হাত পুড়ে গেল। এবার আপনি বলবেন, কৃষ্ণ, এটাই তো হবে, জ্বলন্ত কয়লা ধরতে গেলে হাত তো পুড়ে যাবেই। চলুন, এই বিষয়ে আপনি এটা বললেন, ক্রোধের বিষয়েও কি আপনি এরকমই ভাবেন? অবশ্যই ভাবা উচিত, কারণ ক্রোধ হলো ঠিক এইরকমই। আমরা ভাবি এই জ্বলন্ত কয়লা হাতে তুলে কারোর দিকে যদি আমরা ছুঁড়ি তার ক্ষতি হবে, কিন্তু সর্বপ্রথম আমাদেরই হাত পুড়ে যাবে। এই ক্রোধ সর্বপ্রথম আপনারই বিনাশ করবে, আপনার আনন্দ কেড়ে নেবে, আপনার শরীর খারাপ করে দেবে, আপনার অস্তিত্বকে পুড়িয়ে ফেলবে। তাই এই ক্রোধের থেকে সাবধানে থাকুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে, সে নিজেকে বিনাশ করতে চায়। কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে থাকেন, কিছু মানুষ বিলাসিতা করেন, আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন। যদি আপনি নিজের বিনাশই চান, তাহলে এইসব করার প্রয়োজনই নেই, শুধু একটু অহংকার পোষণ করুন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই অহংকার আপনাকে বিনাশ করে দেয়। এ হয়তো কাঁটার মতন বেঁধে না, কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয়। আস্তে আস্তে আপনার প্রিয়জন, আপনার বন্ধু, আপনার আত্মীয়, যাদের আপনি ভালোবাসেন, তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার। যদি আপনি এই জীবনে বাঁচতে চান, তাহলে বিনম্র হতে শিখুন। আর যদি আপনি নিজের বিনাশ চান, তাহলে অহংকার পোষণ করতে শিখুন। সিদ্ধান্ত হলো আপনার, এই জীবন হলো আপনার। রাধা রাধা। আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন? সোনা তারই হয়, গয়না বানানোর শিল্প তারই হয়, তাও ও বারবার সোনাকে গরম করে, হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে। কিসের জন্য? যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে, প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে। একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত, যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন। হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এ অবশ্যই করবেন। যদি আপনি কুন্দন হতে চান, তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে। রাধা রাধা। দেখুন এই ঘাসকে, কত কোমল, কত মধুর। যদি এই ঘাসের ওপর হাঁটেন, তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না। এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে। কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন, তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে। এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে। ঠিক এইভাবেই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন, তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য, তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে। তাই জীবনে যে কোনো বস্তু, ব্যক্তি বা সুযোগ আসে, তাহলে তার শক্তির বিষয়ে, তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। যদি এরকম করেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। রাধা রাধা। হাতের কত রকম রূপ হয়। কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে, তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয়। কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয়, তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান? যখন আপনি সফল, যখন আপনি ভালো কাজ করেন, তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয়, আর কিছু হাত এমন হয় যা আপনার কাঁধ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন, যখন আপনি ভেঙে পড়েন। তাই করতালি দেওয়া সেই হাত, আপনার প্রশংসা করা সেই হাত, তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না। সেটা আপনার সম্বল হয়ে ওঠে,
আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে। তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন, জীবনে সব সময় ভালো থাকবেন। রাধা রাধা। মানুষ, প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কাউকে সম্মান করে, আবার কাউকে তিরস্কারও করে। মানুষ সবকিছু হতে পারে, সুস্থও হতে পারে, রোগীও হতে পারে, ধনীও হতে পারে, নির্ধনও হতে পারে, বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি কিছু না হতে পারে তা হলো অস্পৃশ্য, অচ্ছুত, ভগবানের কাছে সব থেকে বড় পাপ। এই যে মানব শরীর, তা ঈশ্বর প্রদত্ত, তা তার মন্দির। প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন। তাই শরীরের অপমান করা, সেটা ছোঁয়া থেকে দূরে থাকা, এটা কখনো করবেন না। এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না। পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম আর চাওয়া একই মনে হয়, তাই না? কিন্তু আসলে এরা আলাদা। এদের মধ্যে অনেক তফাৎ আছে। দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না। এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই, যদি আপনি এই ফুলকে চান, তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন। কিন্তু যদি আপনি একে ভালোবাসেন, তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন, যাতে সে আরো প্রস্ফুটিত হয়। শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে। চাওয়া স্বার্থ হয়ে ওঠে, যেখানে প্রেম, প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই কাউকে না চেয়ে ভালোবাসুন, জীবন ধন্য হয়ে উঠবে। রাধা রাধা। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে। শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে, কখনো কষ্ট সহ্য করে, তো কখনো আনন্দ উপভোগ করে। কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে, সেগুলি সমস্ত ভালো মুহূর্তের, খারাপ মুহূর্তের নয়। সেই জন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে, তখন মনে রাখবেন, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম। রাধা রাধা। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্ম্যপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল। আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবন দান করে? এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়? নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি, যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন,
মহান কর্ম করুন, ভালোভাবে করুন, কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তার থেকে ওপরে উঠুন। আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা রাধা। চিন্তা। সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে, আর তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান। এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি। হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন, হয়তো বন্ধু হতে পারেন, হয়তো দাদাও হতে পারেন, আদর্শ হতে পারেন, বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন। এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না, তা আপনাকে সময় শিখিয়ে দেবে। কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না। এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে। সাদৃশ্য হলো যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায়। তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষাদান করে, তারপর আপনার পরীক্ষা নেন। সময় প্রথমে আপনার পরীক্ষা নেয়, তারপর আপনাকে শিক্ষা দেয়। এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয়। আর সব সময় মনে রাখবেন, এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন। কারণ সময়ের থেকে বড়, সময়ের থেকে দামি, সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই। রাধা রাধা। নাম কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয়, যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা, না হলে তার গুরুর দ্বারা, বা কোনো আত্মীয়ের দ্বারা, বা কোনো কাছের মানুষের দ্বারা। এই নামের সাথেই সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই নয়। একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন, যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন, আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল। আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন। কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে, তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে। শুভ কর্ম করতে হবে, অনর্গল চেষ্টা করে যেতে হবে, মহান কাজ করতে হবে। আর বিশ্বাস করুন, আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। মানুষ এক সামাজিক প্রাণী। সমাজে ঘোরাফেরা করে, অন্য মানুষ খুঁজে বেড়ায়, সম্পর্ক তৈরি করে, সেটাকে গড়ে তোলে, সুখ দান করে, সুখ লাভ করে, নিজের দুঃখকে কম করে। কিন্তু একটা জিনিস সে বোঝে না, কোন ব্যক্তি আপন আর কোন ব্যক্তি পর। দেখুন, আপন সে নয় যে সুখের সময় আপনার সাথে থাকে,
আপন সে যে দুঃখের সময়ে শুরু থেকে শেষ অবধি আপনার সঙ্গে থাকে। তাই খেয়াল রাখবেন, সুখের সময় যে আপনার সাথে থাকে তারা সেই ব্যক্তিগণ যাদের আপনি পছন্দ করেন, কিন্তু যে দুঃখের সময়, সমস্যার মধ্যে, কষ্টের ও একাকিত্বের মধ্যে আপনার সাথে থাকে, আপনাকে সব সময় সঙ্গ দেয়, তারা সেই ব্যক্তি যারা আপনাকে পছন্দ করে। এবারে কাকে আপনি আপন বানাবেন আর কাকে পর, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে, সে আর সেটা পান করে না, সেই দুধকে কোথাও ফেলে দেয় সে। কিন্তু ভেবে দেখুন, এখানে পরিস্থিতি একটু আলাদা হলে, দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে? সেই ঘি ফেলে দেয় না, সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয়। এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? এটাই যে এখানে মাছি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই খাবার ঘি। এবারে ভাবুন, দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে, তাহলে বেশি মাহাত্ম্য ঘিকে কেন দেওয়া হয়? তার কারণ যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয়, সে ততটা মূল্যবান হয়। এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না। তাই মনে রাখবেন, এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নামমাত্র, কিন্তু পরিশ্রম করা, সংঘর্ষ করা, তাপ সহ্য করা, এটা মানুষের অনুভূতি। তাই নাম নিয়ে না ভেবে অনুভূতির ওপরে মনোনিবেশ করুন, তাকে গুরুত্ব দিন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি, এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্য প্রাপ্ত হচ্ছে না। আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে। অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি, সেই স্বপ্ন যা আমরা দেখেছি, যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি, আমরা হয়তো তার যোগ্যই নই। ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয়। আমাদের মনোবল ভেঙে যায়, আর তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি। কিন্তু সেই সময় কি করা যেতে পারে? আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, যেমন পাতা ঝরার সময়। এই সময় এলেও বৃক্ষ কোনো না কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল। রাধা রাধা। আপনি মনুর বিষয়ে নিশ্চয়ই শুনে থাকবেন। ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, হয় উনি নিজের হালের রক্ষা করবেন, নয় এই সৃষ্টিকে আসন্ন প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য নৌকার নির্মাণ করবেন। উনি নিজের নির্বাচন করেছিলেন, আর আজ আমরা সবাই মানুষ নামে পরিচয় পেয়েছি। এমনই এক সুযোগ পেয়েছিলেন শ্রীরাম এবং সীতাও। ওনারা আবেগের ঊর্ধ্বে উঠে এই সংসারের সামনে এক সেরা উদাহরণ প্রস্তুত করেছিলেন। এরকমই এক সুযোগ পেয়েছিলেন রাবণও, এরকমই এক সুযোগ পেয়েছিলেন কংস। একটা সুযোগ, অন্যায়ের পথ ত্যাগ করে সত্যের পথে চলার। ওনারা সেই সুযোগ ত্যাগ করলেন এবং ওনাদের এই সংসার ত্যাগ করতে হল। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুযোগ এই শব্দ যতটাই ছোট, এটা জীবনে আসেও ততটাই কম সময়ের জন্য। এবার এই সুযোগের আপনি কি করবেন? এর সদ্ব্যবহার করে নিজের নাম প্রকাশিত করবেন, এই সংসারে ইতিহাসে নিজের নাম অমর করবেন, নাকি অসফল হওয়ার উদাহরণ হয়ে উঠবেন? সেই সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। স্বপ্ন, স্বপ্ন এই শব্দ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়। কিছু স্বপ্ন এমন হয় যে আমরা রাতের মিষ্টি ঘুমের মধ্যে দেখি, তো কিছু স্বপ্ন আমরা খোলা চোখেই দেখি। কিছু স্বপ্ন আমাদের শান্তির ঘুম দেয়, আবার কিছু স্বপ্ন আমাদের ঘুমোতেই দেয় না।
এবার খোলা চোখে দেখা এই স্বপ্ন ছোট হতে পারে বা বড়, কিন্তু এর সাথে যুক্ত থাকে সাফল্য। এবার আপনাকে একটা কথা বোঝাই, এই হলো আমার স্বপ্ন, এই হলো সাফল্য। এবার এদের মধ্যে যোগসূত্র হলো বাধা বিপত্তি। তাহলে যত বড় স্বপ্ন হবে ততই বড় বাধা, যত বড় বাধা বিপত্তি ততই বড় সাফল্য। মনে রাখবেন, আকাশের সব থেকে উঁচুতে ওড়ার জন্য বাজ পাখিকে মেঘের ওপর দিয়ে উড়তে হয়। তাই এই বাধা বিপত্তির থেকে দূরে পালাবেন না। অবশ্যই এ হলো সেই বাধা বিপত্তি যার থেকে সংসার দূরে পালাতে চায়। এই সেই অসুবিধা যা আমাদের জীবনে যাতে না আসে সেজন্য লোকে প্রার্থনা করে। কিন্তু এই সেই বাধা যার সম্মুখীন হয়ে আপনার সাফল্য প্রাপ্তি হবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রসন্নতা, এই প্রসন্নতা এমন কোন অনুভূতি নয় যা সৃষ্টিতে শুরু থেকেই ছিল। প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা অর্জন করতে হয়। আর যত অন্যকে দেবেন ততই তা অঙ্কুরিত হবে। অর্থাৎ যতটা প্রসন্নতা অন্যকে দিতে পারবেন ততটাই প্রসন্নতা নিজে চলে আপনার কাছে আসবে। এবার আপনি বলবেন, এ তো অত্যন্ত কঠিন কাজ, এ কিভাবে সম্ভব হবে? সবাইকে প্রসন্ন রাখা তো স্বয়ং মহাদেবেরও সাধ্য নয়। আমরা তো হলাম সাধারণ মানুষ, এ কিভাবে হতে পারে? চলুন, আপনার এই কথা আমি মেনে নিলাম। সবাইকে প্রসন্ন রাখা সম্ভব নয়, এটা 100% সত্যি কথা। কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি যে প্রসন্নতা না হোক, আমরা যেন কাউকে দুঃখ না দিই। এটা তো আমরা করতেই পারি। যত এই দুঃখ দূর হবে ততটাই সুখ ছড়িয়ে পড়বে, আর যত এই সুখ ছড়িয়ে পড়বে ততই বাড়বে এই প্রসন্নতা। তাহলে আসুন এই প্রসন্নতার সাথেই বলুন, রাধা রাধা। ভাগ্য, সময় ও কর্ম। দেখতে গেলে আমরা সবাই এই তিনটি শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত। হয়তো আমাদের জীবনে আমরা এই তিনটি শব্দের প্রয়োগ অবশ্যই করে থাকি। দেখতে গেলে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ বলে সময়ই হলো সেই মাধ্যম যা ভাগ্য বানায়, কেউ বলে ভাগ্যই হলো সেই যা সময়কে বদলে দেয়, কেউ বলে ভাগ্য এবং কর্ম এই দুই একই দাঁড়িপাল্লার দুই দিক। যদি আপনাকে সত্যিটা বোঝাই তাহলে ঠিক এইভাবে বোঝাবো। মনুষ্য জন্ম লাভ করা, মানুষ রূপে জন্মগ্রহণ করা, এটি ভাগ্যের হাতে থাকে। মৃত্যুকে প্রাপ্তি করা সময়ের হাতে থাকে। এই দুটি আমাদের হাতে নেই। কিন্তু মৃত্যুর পরেও চিরকালের জন্য অমর হয়ে থাকা, লোকের হৃদয়ে বসবাস করা, এটি অবশ্যই আমাদের হাতে আছে। আর এই আমরা অর্জন করতে পারি শুধুমাত্র আমাদের কর্মের দ্বারা। অর্থাৎ কর্মই হলো সব কিছুর আধার। তাহলে এর থেকে কখনো বিচলিত হবেন না। শ্রেষ্ঠ কাজটা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারের সব থেকে মারাত্মক প্রাণী কে? কেউ বলবে বাঘ, কেউ বলবে সিংহ, কেউ বলবে সাপ। না, সংসারের সব থেকে মারাত্মক প্রাণী হল একজন ভণ্ড মিত্র। অন্য সমস্ত পশুরা শুধু আপনার শারীরিক ক্ষতি করতে পারে, কিন্তু একজন ভণ্ড বন্ধু আপনার বুদ্ধির বিনাশ করতে পারে, আপনার বিবেকের বিনাশ করতে পারে, ভাবনা চিন্তা করার ক্ষমতা কেড়ে নিতে পারে। একজন ভণ্ড বন্ধু আপনার জীবনকে নষ্ট ও ভ্রষ্ট করে দিতে পারে। তার মধ্যে এত ক্ষমতা থাকে যে সে আপনাকে এমন পতনের পাকে ফেলে দেবে যে সেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হতে পারে।
আর যখন আপনি সত্যিটা বুঝতে পারবেন, আপনার মধ্যে জাগ্রত হবে প্রতিশোধের ভাবনা, যা কিনা সবার আগে আপনাকেই বিনাশ করবে। তাই জীবনে ভণ্ড বন্ধুর থেকে সাবধানে থাকুন। আর বিশ্বাস, এই বিশ্বাস মানুষের ওপরে ভেবে চিন্তেই করুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আহ, হাত পুড়ে গেল। এবার আপনি বলবেন, কৃষ্ণ এটাই তো হবে, জ্বলন্ত কয়লা ধরতে গেলে হাত তো পুড়ে যাবেই। চলুন এই বিষয়ে আপনি এটা বললেন, ক্রোধের বিষয়েও কি আপনি এরকমই ভাবেন? অবশ্যই ভাবা উচিত, কারণ ক্রোধ হলো ঠিক এইরকমই। আমরা ভাবি এই জ্বলন্ত কয়লা হাতে তুলে কারোর দিকে যদি আমরা ছুড়ি তার ক্ষতি হবে, কিন্তু সর্বপ্রথম আমাদেরই হাত পুড়ে যাবে। এই ক্রোধ সর্বপ্রথম আপনারই বিনাশ করবে, আপনার আনন্দ কেড়ে নেবে, আপনার শরীর খারাপ করে দেবে, আপনার অস্তিত্বকে পুড়িয়ে ফেলবে। তাই এই ক্রোধের থেকে সাবধানে থাকুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে, সে নিজেকে বিনাশ করতে চায়। কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে থাকেন, কিছু মানুষ বিলাসিতা করেন, আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন। যদি আপনি নিজের বিনাশই চান, তাহলে এইসব করার প্রয়োজনই নেই। শুধু একটু অহংকার পোষণ করুন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই অহংকার আপনাকে বিনাশ করে দেয়। এ হয়তো কাঁটার মতন বেঁধে না, কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয়। আস্তে আস্তে আপনার প্রিয়জন, আপনার বন্ধু, আপনার আত্মীয়, যাদের আপনি ভালোবাসেন, তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার। যদি আপনি এই জীবনে বাঁচতে চান, তাহলে বিনম্র হতে শিখুন। আর যদি আপনি নিজের বিনাশ চান, তাহলে অহংকার পোষণ করতে শিখুন। সিদ্ধান্ত হলো আপনার, এই জীবন হলো আপনার। রাধা রাধা। আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন? সোনা তারই হয়, গয়না বানানোর শিল্প তারই হয়। তাও ও বারবার সোনাকে গরম করে, হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে। কিসের জন্য? যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে, প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে। একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত, যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন। হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এ অবশ্যই করবেন। যদি আপনি কুন্দন হতে চান, তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে। রাধা রাধা। দেখুন এই ঘাসকে, কত কোমল, কত মধুর। যদি এই ঘাসের ওপর হাঁটেন, তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না। এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে। কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন, তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে। এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে। ঠিক এইভাবেই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন, তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য, তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে। তাই জীবনে যে কোনো বস্তু, ব্যক্তি বা সুযোগ আসে, তাহলে তার শক্তির বিষয়ে, তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। যদি এরকম করেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। রাধা রাধা। হাতের কত রকম রূপ হয়। কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে, তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয়। কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয়, তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান?
যখন আপনি সফল, যখন আপনি ভালো কাজ করেন, তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয়। আর কিছু হাত এমন হয় যা আপনার কাঁধ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন, যখন আপনি ভেঙে পড়েন। তাই করতালি দেওয়া সেই হাত, আপনার প্রশংসা করা সেই হাত, তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না। সেটা আপনার সম্বল হয়ে ওঠে, আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে। তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন, জীবনে সব সময় ভালো থাকবেন। রাধা রাধা। মানুষ, প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কাউকে সম্মান করে, আবার কাউকে তিরস্কারও করে। মানুষ সবকিছু হতে পারে, সুস্থও হতে পারে, রোগীও হতে পারে, ধনীও হতে পারে, নির্ধনও হতে পারে, বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি কিছু না হতে পারে তা হলো অস্পৃশ্য, অচ্ছুত, ভগবানের কাছে সব থেকে বড় পাপ। এই যে মানব শরীর, তা ঈশ্বর প্রদত্ত, তা তার মন্দির। প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন। তাই শরীরের অপমান করা, সেটা ছোঁয়া থেকে দূরে থাকা, এটা কখনো করবেন না। এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না। পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম আর চাওয়া একই মনে হয়, তাই না? কিন্তু আসলে এরা আলাদা। এদের মধ্যে অনেক তফাৎ আছে। দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না। এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই, যদি আপনি এই ফুলকে চান, তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন। কিন্তু যদি আপনি একে ভালোবাসেন, তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন, যাতে সে আরো প্রস্ফুটিত হয়। শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে। চাওয়া স্বার্থ হয়ে ওঠে, যেখানে প্রেম, প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই কাউকে না চেয়ে ভালোবাসুন, জীবন ধন্য হয়ে উঠবে। রাধা রাধা। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে। শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে, কখনো কষ্ট সহ্য করে, তো কখনো আনন্দ উপভোগ করে। কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে, সেগুলি সমস্ত ভালো মুহূর্তে, খারাপ মুহূর্তের নয়। সেই জন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে, তখন মনে রাখবেন, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম। রাধা রাধা। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্ম্যপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল। আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবন দান করে? এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়? নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা
এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি, যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন, মহান কর্ম করুন, ভালোভাবে করুন, কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তার থেকে ওপরে উঠুন। আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা রাধা। চিন্তা। সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে, আর তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে, এবং তার জন্য থাকে তার গুরুর অবদান। এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি। হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন, হয়তো বন্ধু হতে পারেন, হয়তো দাদাও হতে পারেন, আদর্শ হতে পারেন, বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন। এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না, তা আপনাকে সময় শিখিয়ে দেবে। কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না। এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে। সাদৃশ্য হলো যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায়। তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষাদান করে, তারপর আপনার পরীক্ষা নেন। সময় প্রথমে আপনার পরীক্ষা নেয়, তারপর আপনাকে শিক্ষা দেয়। এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয়। আর সব সময় মনে রাখবেন, এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন। কারণ সময়ের থেকে বড়, সময়ের থেকে দামি, সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই। রাধা রাধা। নাম কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয়, যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা, না হলে তার গুরুর দ্বারা, বা কোনো আত্মীয়ের দ্বারা, বা কোনো কাছের মানুষের দ্বারা। এই নামের সাথেই সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই নয়। একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন, যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন, আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল। আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে, বুদ্ধিমান বলবে, বুঝদার বলবে, কিন্তু মূর্খ যেন কেউ না বলে। মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না, দূরে পালাতে থাকি। কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা, যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ।
আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন, যত ইচ্ছে কথা বলুন, যতই জ্ঞানের কথা আলোচনা করুন, অভিজ্ঞতা মানুষ কর্ম করেন। মূর্খ হবার পরেই পাওয়া আমি যায়। বারংবার বলি যে তাই ফলের নয় আশা কি? করবেন না। মূর্খ হবার তাও পরে মানুষ আপনি কোথাও এটা না বুঝতে কোথাও পারবেন যে নিজের কি করা কর্মের উচিত বদলে নয়। কোনো না কোনো ফলের আশা জ্ঞানী অবশ্যই ব্যক্তি রাখেন। আপনাকে এটা বলবেন যে কি করা কখনো তিনি উচিত, সফল হন, আর এই কখনো অসফল। সংসারে কি করা উচিত তার সেই জন্য থেকেও আমি অনেক বলি বড় যে জ্ঞান ফলের হলো আশা কি কখনো করা রাখবেন উচিত না, নয়। কারণ সেই জন্য সব সময় মনে সাফল্য রাখবেন বা অসফলতা আপনার মনের করা মধ্যে কিছু রাখলে ভুল। কখনো আপনাকে কোনো যদি লাভ কেউ নেই। মূর্খ বানিয়ে থাকে, ছল চাতুরি যদি করে থাকে, সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে কোনো ব্যাপার নয়। তাহলে এটা শেষ অহংকার পর্যন্ত জন্ম আপনাকে নেবে। আরো বুদ্ধিমান করে যদি তুলবে। অসফলতা এই মনের মুহূর্তে মধ্যে ধন্যাত্মক থাকুন। তাহলে এক এই সংসার হীনমন্যতায় আপনাকে আপনি অবশ্যই ভুগবেন, জ্ঞানী বলবে। যা দিয়ে কোনো শুভ কর্ম হবে না। রাধা রাধা। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা সময়। রাধা। কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বন্ধু, বা একে আমরা চলে যেতে দিতে পারি। প্রত্যেকের জীবনের কারণ একটা এই বড় ছোট অংশ ছোট এর উপরে মুহূর্তই আছে নির্ভরশীল। যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন আপনার কেমন জীবনের হবে তা সফলতা আমাদের উপর নির্ভর আর করে। অসফলতাও এর যদি উপরে আপনি নির্ভরশীল। একটা মুহূর্তের যত্ন না নেন, কিন্তু এই যদি বন্ধু আপনি এবং এক শত্রুদের মুহূর্ত খুঁজে পাওয়ার ভালো না জন্য বাসেন, আপনাদের বাইরে যদি যাওয়ার আপনি প্রয়োজন নেই। এক মুহূর্ত কারণ স্নেহের এরা আনন্দ না উপভোগ করতে স্বয়ং পারেন, আপনার ভেতরেই তাহলে আছে। দেখতে দেখতেই আপনার সমস্ত সময় আপনি যদি নষ্ট হয়ে যাবে, বিনম্র আপনি থাকেন, জানতেও পারবেন না। যদি আপনি নিরন্তর অর্থাৎ প্রয়াস এই করতে সময় পারেন, স্বর্ণ হতে পারে। তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন তবে নেই। আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি যদি আপনার মধ্যে আমাদের অহংকার থাকে, চেষ্টার মাধ্যমে, যদি প্রতি কথায় সময় আপনার মধ্যে শুধু একটি ক্রোধ লাঙল, উৎপন্ন হয়, যা মাটির তাহলে সাথে লড়াই আপনার করতে পারে, শত্রুর কোনো আর প্রয়োজন কিছু নেই। নয়। নিজের একটা অন্তরের এই অত্যন্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কথা মনে শত্রুকে রাখবেন। চিনুন আপনার কাছে আর শুধু আমার সাথে সময় আছে। ভালোবেসে বলুন এবার আপনি এটা দিয়ে রাধা, স্বর্ণ বানাবেন, রাধা। না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। সংসারে রাধা, সকলে রাধা। উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ আপনি কি হলো কখনো তাদের একজন আত্মসম্মান মালিকের এবং একটা বাগানের অহংবোধের যত্ন নিতে বিরুদ্ধাচরণ দেখেছেন? করা। তাদের মনে যদি হয় যে কখনো যদি আমরা একটা নত গাছে হই, উই ধরে যায়, সংসার আমাদের দুর্বল মনে মালি করবে, তখন শুধু সেই গাছের তাদের নয়, শৌর্য এবং তাদের সমস্ত ব্যক্তিত্বের অপমান বাগানের হবে। চিকিৎসা করায়। কিন্তু এটা কি আপনারা হয়তো সত্যি? বলবেন, এ কেমন প্রত্যেকবার মূর্খতা? নত হওয়ার অর্থ যখন কি ওই একটা গাছে সম্মানহানি লেগেছে, হওয়া? সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? কখনোই নয়। এ তো অযথা আপনি নিজের পরিশ্রম জীবনকেই করা। দেখে নিন। আপনার কোনো কিন্তু অমূল্য মালি জিনিস খুব যদি ভালো নিচে করে পড়ে জানে যায়, তাহলে যে তাকে উই হয়তো কিভাবে তোলেন? একটা গাছে লেগেছে, কিন্তু তার সেই সমস্ত বস্তুকে বাগানকে তোলার নাশ জন্য করে দিতে পারে। আপনাকে নত হতেই এবার হবে। মালির এই শিক্ষা, এই জ্ঞান আপনি বড়দের অন্য আশীর্বাদ অনেক কিভাবে লাভ জায়গাতে করেন? প্রযোজ্য। আপনি এই নত সংসারে হয়ে আমরা তবেই তাদের শুধুমাত্র আশীর্বাদ লাভ করতে নিজের পারেন, পরিবারের তাই না? কথা চিন্তা করি, তাদের যত্ন নিই। ভেবে দেখুন, চেষ্টা আপনি করি একটা যেন পথে তারা ভালো হাঁটছেন, থাকেন, আপনি দেখতে সুখে চাইছেন থাকেন। যে আপনি সঠিক পথে আর হাঁটছেন সেই কিনা, সময় পায়ের নিচে কাঁটা পড়ে আছে এই কিনা, সমাজের কিছু বিরোধী কিভাবে দেখবেন? মনোভাব আপনাকে এই সমাজকে সেই মাথা গ্রাস করে নত ফেলে। করেই এই দেখতে হবে। সমাজকে নষ্ট করে ফেলে, কিন্তু আমাদের এর অর্থ নজর কি? শুধু আমাদের পরিবারে অর্থ থাকে। খুব সহজ। সেই জন্য প্রত্যেকবার যখন নত কথা হওয়া ওঠে অনুচিত রাষ্ট্রের, নয়, সেটা কোনোভাবেই দেশের, সম্মানহানি নয়। তখন তার জন্য পরিস্থিতি সিদ্ধান্ত অনুসারে নিতে হবে। এবং যেখানে প্রয়োজন, তখন আপনি তার নত জন্য হতে শিখে ত্যাগ গেলে করতে আপনি হবে। অনেক কিছুই লাভ করতে পারবেন। আর মনে রাখবেন, জ্ঞান, যে মান, সমস্যায় আসুক তার গুণ, সমাধান বিশ্বাস। পূর্ণরূপে বাঞ্ছনীয়। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি সংসারে অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত প্রত্যেক কিছুই ব্যক্তি নেই। যদি নিজের আত্মসম্মান পরিবারেরও থাকা খেয়াল অত্যন্ত রাখেন প্রয়োজনীয়, এবং কিন্তু সমাজেরও তা খেয়াল যেন রাখেন কখনো এবং অহংকারে সঠিকভাবে পরিণত না হয়। এই দেশেরও এই খেয়াল বিষয়ে রাখেন, অবশ্যই নজর রাখবেন এবং তবেই আমার সাথে ভালোবেসে এই বলবেন দেশ সম্পন্ন রাধা, হতে রাধা। পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে ভবিষ্যৎ। এটা দেখেই থাকবেন। সংসারে এমন কোন একটা ব্যক্তি ব্যাপার আছেন নিশ্চিত, যিনি এই নিজের কুঠার ভবিষ্যতের ছাড়া বিষয়ে কোনো ভাবেন? বৃক্ষকে কাটতে পারা যে সরল কেউ নয়। ভাবেন, আমার এবার ভবিষ্যৎ আপনি কিছু কখনো এটা ভেবেছেন? এরকম হবে, এই কুঠার, আমি ভবিষ্যতে এরকম এর কিছু এই একটা অংশ, করব, এই এর সুবিধা মুখটাই থাকবে, যদি না এই থাকে আনন্দ তাহলে কি পাবো, হবে? ইত্যাদি ইত্যাদি। এই শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও সত্যি কাটতে বলি? সক্ষম হবে না। ভবিষ্যতের এবারে ভাবুন, থেকে বড় ভণ্ড আর এই কেউ শুকনো কাঠের হাতল ভবিষ্যৎ এই আমরা আপনাকে ছেড়ে কোত্থেকে চলে পেলাম? যাবে, আপনি জানতেও পারবেন না। কোনো এক বৃক্ষ থেকে। ভবিষ্যৎ আপনার থেকে আপনার সেই বর্তমান ডাল কেড়ে যাকে কেটে ফেলা অনেক হয়েছিল, সময় আমরা এক ভবিষ্যতের বৃক্ষকে বিষয়ে কাটার ভাবতে জন্য থাকি, এই দুশ্চিন্তা করতে ডালই থাকি। শস্ত্র রূপে ভবিষ্যৎ দিয়ে প্রস্তুত। নিজেকে এতটাই ঘিরে ফেলি যে আমাদের জীবনে বর্তমান কি তা ভুলেই আমাদের যাই। প্রিয়জন
আমাদের তার আপন বোধই আমাদের থাকে না। যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না ভাবুন দেয়, ভবিষ্যৎ কি? যদি তারা ভবিষ্যৎ হলো দৈন্য সেটাই দশায় যা থাকে, এখনো পর্যন্ত তাহলে তাদের ঘটেনি। সঙ্গ কখনো ছাড়বেন না। বর্তমান ওনাদের হলো সেটা প্রয়োজন যা এখন শুধুমাত্র ঘটছে। মনোবল। তাহলে তা যা তাদের দিন। এখনো ঘটেইনি তাদের তার সাহায্য বিষয়ে করা আপনার দুশ্চিন্তা কর্তব্য। করে নিজেকে ব্যতিব্যস্ত হয়তো কেন তাদের করছেন? সাথে থেকে আপনার কোনো লাভ হবে এই না, বর্তমান এটাই হলো কিন্তু তাদের গুরুত্বপূর্ণ। দূরে থাকাতে এর উপরে আপনার সমস্ত ক্ষতি ভাবনা অবশ্যই কেন্দ্রীভূত হতে পারে। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, সর্বদা সাহায্য কিন্তু করুন। পুরো মনোযোগ শুধু সঠিক সময় বর্তমানে আসলে থাকবে। তা আপনার এই সহায়ক বর্তমানকে অবশ্যই যদি হবে। সামলে নিতে পারেন, তাহলে আপনার রাধা, ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল কথায় বলা সমাপ্ত হয়, হয়ে যায় তাহলে এই জীবনে প্রকাশ ভালোবাসাই হলো তাও সুখের মূল। সমাপ্ত হয়ে যায়। আর আমাদের সত্য। জীবনে এই তেল হলো আমাদের এবার কর্ম। প্রশ্ন হলো আর এটাই এই যে আগুন এই আর এর দ্বারা ভালোবাসা উৎপন্ন হওয়া প্রকাশ কার সাথে আমাদের করা ভাগ্য। উচিত? যত আমাদের যদি আপনি কর্মহীন হতে থাকবে, কিছুক্ষণের জন্য আমাদের সুখ পেতে ভাগ্য চান, সৌভাগ্য তাহলে কোথাও না ভালোবাসুন কোথাও নিজের লুপ্ত রুচি হয়ে মতো। যাবে। যে যদি উজ্জ্বল আপনি ভবিষ্যৎ কিছুদিনের আমরা জন্য চাইছি সুখ তা পেতে কখনো চান, লাভ করতে পারবো না ভালোবাসুন যদি নিজের কর্ম না করি। বন্ধুদের। যদি আপনি কয়েক ঠিক যেমন মাসের তেল জন্য, ছাড়া কয়েক অগ্নি উৎপন্ন বছর হয় বা না, অনেক বছরের তেমনি জন্য কর্ম সুখী ছাড়া হতে চান, সৌভাগ্য হয় না। তাহলে আর ভালোবাসুন যেমন কর্ম, নিজের পরিবার, তেমন ভাগ্য। মাতা তাই পিতা, নিজের সবসময় সন্তান, কর্ম করতে স্বামী স্ত্রী, থাকুন, নিজের কর্ম আত্মীয়। করা থামাবেন না। কিন্তু আর আমার সাথে যদি আপনি ভালোবেসে বলুন, চিরকালের জন্য সুখী রাধা, হতে চান, রাধা। তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কখনো না কিভাবে কখনো তৈরি? ভেঙে যাবেই। আপনার কি এই মনে হয়? সংসার হলো এমনই ব্যক্তি যে যাদের জন্ম থেকে সঙ্গ তার আমরা স্বভাব পাই, জন্মায়। তাদের সঙ্গ নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি একদিন ত্যাগ ব্যক্তির করতে জন্য হয়? তার নিয়তি রচনা করে? শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো এরকম আপনাকে ত্যাগ একেবারেই করবে না। হয় না। আপনার আমি আপনাকে মৃত্যুর বোঝাচ্ছি। পরেও এই কর্ম আপনাকে যখনই বাঁচিয়ে দৃষ্টি রাখবে। পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন, তাই এবার এই সবসময় মনে বিন্দু রাখবেন, এই যেখানে কর্ম করছে, তার উপরে ধর্ম নির্ভর মনে করে করছে পালন তার করা ফল কি উচিত। হবে। জীবনের যদি এই শেষ বিন্দু মুহূর্ত পড়ে পর্যন্ত কোনো ক্ষেতের উপরে, কর্মকে ভালোবাসুন। কোনো নতুন জীবনের ফসলের শেষ জন্ম মুহূর্ত পর্যন্ত যদি সে সুখে থাকবেন। গরম আর আমি তো কড়াইতে সবসময় পড়ে, বলি, তাহলে বাষ্প হইতে হবে। শুধু কর্ম করতে থাকো, যদি ফলের সে চিন্তা কোনো করো না। সাপের মুখে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা ঝিনুকের রাধা। ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার উপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার একটা সঙ্গত তার সিদ্ধান্ত। ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব এই নির্ধারণ করে। জীবনে একটা এবার সিদ্ধান্তের এটা তো গুরুত্ব শুধুমাত্র কি হতে এক পারে বিন্দু। তা কখনো ভেবে দেখেছেন? তার কাজ হলো শুধুমাত্র পড়া। একটা কোথায় সিদ্ধান্ত সেটা সেই সেও ভিত্তি নির্ধারণ হতে পারে করতে যা পারে। আপনার কিন্তু পুরো আপনি- জীবনকে বদলে দিতে পারে। আপনি হলেন মানুষ। এই সমস্ত সংসারকে আপনি বদলে দিতে বাছাই পারে। করতে পারবেন যে আপনার সঙ্গী ভবিষ্যৎ কারা হবে, বদলে দিতে পারে। কাদের সাথে আপনি মেলামেশা করে বড় এই হবেন। সিদ্ধান্ত যে কোন রাস্তা তাই তা চয়ন করতে ভালোভাবে হবে, করুন। কারণ এই সেই নির্বাচন সিদ্ধান্ত যে আপনার হাতে। কখন সামনে কারণ এই এগোতে হবে জীবন আর আপনার। কখন থেমে যেতে হবে। ভবিষ্যৎ আপনার। এবার সেই আপনি মহান সিদ্ধান্ত হতে চান কি যে না কখন তার নির্ণয় যুদ্ধ করতে আপনাকেই হবে করতে আর কখন নিজেকে পিছু আসুন পা আমার সাথে হতে হবে। ভালোবেসে বলুন, এই রাধা, সিদ্ধান্ত হলো রাধা। খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, সমস্ত সংসারের কষ্ট জন্য আমরা গুরুত্বপূর্ণ সবাই হতে পেয়েছি। পারে। কখনো কখনো আমরা এবার এই অসুস্থ হয়ে পড়ি, সিদ্ধান্ত আপনারই হবে। আর এমন সময় হলে ভাবনা চিন্তা করুন। মাতার মমতা, কখনো সব বাবার ভালো। স্নেহ, কখনো বন্ধুদের রাধা, পাশে থাকার রাধা। অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দ্বিধাবোধ। দুটো ভালো কথা বলে, তখন অনেক আমাদের সময় আমরা জীবনে মনোবল সেই বেড়ে বাঁকে যায়। এসে পৌঁছই, ঠিক তেমন যেখানে আমরা সংসারের এই বুঝতেই পারি না রঙ্গমঞ্চে যে এবার যদি কোন আপনি দিক পীড়িত নির্বাচন অনুভব করা উচিত। করেন, কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে কিছু যাওয়া উচিত শুভ মনে কথা হয়, আলোচনা করুন। কখনো দুদিকেই যাওয়া কিছু প্রয়োজনীয় স্তুতি বলে গান মনে হয়, করুন। কিন্তু তা তো সম্ভব নয়। কিছু মুহূর্তের কখনো জন্য কখনো হলেও এটা মনে হয় যে নিজের এখানেই থেমে ইষ্টদেবের যাওয়া কথা ভালো। স্মরণ করুন আর কোথাও না প্রার্থনা যাওয়াই করুন। শ্রেয়। সাহস এবার বাড়বে, একেই তো দ্বিধাবোধ শক্তিও বলে। বৃদ্ধি পাবে, সংসারে এবং এমন সামনে কোনো এগিয়ে দ্বিধা চলার নেই পথও যার দেখতে পাবেন। সমাধান সম্ভব নয়। তখন এই মন প্রসন্ন হয়ে দ্বিধাবোধ বলবে, স্বাভাবিক। রাধা আর আপনার এই রাধা। দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে সূর্যের তাপ এই সংসারের এতটাই ওপর, প্রখর হয়, এই সমাজের তার ওপর কি সমস্ত প্রভাব পড়তে পারে। বনস্পতিকে শুষ্ক করে দেয়। নিজের লাভ পুকুর হোক, ক্ষতির বিষয়ে নদী ভাবা হোক, ছেড়ে দিন সরোবর হোক, আর কর্ম সমস্ত করুন শুষ্ক হয়ে যায়। সংসারের মঙ্গলের জন্য, আগামী আপনি কখনো প্রজন্মের শুনেছেন? মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই সূর্যের নির্বাচনের তাপে জন্য সমুদ্র কিভাবে তাদের শুকিয়ে গেছে। জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত এমন ভাবনা। কখনোই হয় না। কারণ অনেক সময়
ওষুধ এর একটু পেছনে কড়া লুকিয়ে মনে রয়েছে হতেই এক পারে, অমূল্য কিন্তু এই জীবনের ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সমুদ্রের সেইভাবে মতো আপনাকেও এই নিজেকে দ্বিধার ধৈর্যশীল মুহূর্তে করে তুললে, কঠিন নির্বাচন নিজেকে করতে সংযমী হতে করে পারে। তুললে, এই কঠিন নির্বাচন জীবনে সূর্যের কঠিন তাপ পরিস্থিতিও আপনার আনতে কোনো পারে, ক্ষতি করতে কিন্তু পারবে না। যদি এই নির্বাচন ধর্মসঙ্গত আপনার হয়, অন্তর থেকে যদি সেই এর তাপ দ্বারা বাষ্পায়িত সংসারের হয়ে মঙ্গল হয়, মেঘ তৈরি হয়ে সূর্যকে তাহলে ঢেকে এই দেবে। নির্বাচনই হলো সঠিক আর নির্বাচন। তারপর হবে আসুন শুধুই আমার সাথে সাফল্যের ভালোবেসে বৃষ্টি। বলুন রাধা তাহলে রাধা। আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা। অহংকার। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল কিন্তু এর তার সাথে প্রভাব বসবাস অত্যন্ত করে। বৃহৎ হয়ে থাকে। প্রথম, আর সব থেকে বড় স্বপ্ন। সমস্যা হলো দ্বিতীয়, মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি অজুহাত। যে এই অহংকারের বাস্তব মানুষ রূপ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। কেউ একে গর্বের আমাকে এই নাম কাজ দেয়, করতে হবে, আমাকে একে ওখানে ঘুরতে যেতে হবে, আত্মসম্মানের নাম আমার দিয়ে জীবনে এই অসম্ভব কাজ এবং বাস্তবায়িত কোথাও করে একটা দেখাতে এমন হবে, সময় চলে আসে, আদি ইত্যাদি। যখন এবার ঠিক সময় যেমন এই স্বপ্ন অহংকারকে দেখেন ভেঙে সেইভাবে খান খান অজুহাতও করে খুঁজে নিয়ে আসেন। আমি এই তখন স্বপ্ন পূরণ করতে পারলাম দেয়। না, না গর্ব আপনাকে বাঁচাতে কারণ পারে, না আপনার আমাকে কেউ আত্মসম্মান। সাহায্যই করলো না, কারণ যদি আপনাকে আমি উদাহরণ দুর্বল দিই, হয়ে পড়েছিলাম, কারণ তাহলে আমার যেখানে কাছে আপনি সময়ই বসে ছিল না, আছেন, আদি সেই ঘরের ইত্যাদি। উপরে তাকান। এবার সাফল্য এবং সেই ছাদে অসফলতার মাঝখানে এই যদি ধরনের ছাদ সংঘর্ষ হতে অহংকার থাকে। করতে থাকে, যে দেখো, সাফল্য আমি তখন তো লাভ সবথেকে করা উঁচু সম্ভব জায়গায় আছি। আমার যখন চেয়ে আপনার উপরে আর স্বপ্ন কেউ নেই। আপনার আমি এই অজুহাতের ঘরে থেকে থাকা সমস্ত অনেক বড় ব্যক্তিকে হয়। ছায়া প্রদান করি। আর যদি অসফলতা এই তখন অহংকার এসে পাবেন যায়, তাহলে কি? যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক ভেবে বড় দেখুন। হয়। যদি পরের দিন তার উপর আরো একটা আপনি তলা যদি বানিয়ে সাফল্য দেওয়া লাভ হয়, করতে চান তাহলে কি? তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি এই অসফল ছাদ হন তাহলে যার ভয়ভীত নিজের হওয়ার উঁচু কোনো হবার প্রয়োজন নেই। অহংকার ছিল, যে নিজের সবথেকে ভুল উপরে বুঝুন, ছিল, তাকে শুধরে নিন, এবার আবার চেষ্টা করুন। পায়ের তলায় চলে কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। এটাই হয়ে থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন মনে কখনোই রাধা অহংকার পোষণ রাধা। করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম মানুষ দিন, গর্ব অসুস্থ হোক, কেন হন? আত্মসম্মান হোক, শারীরিক এর দ্বারা দুর্বলতার আপনার কারণে? কোনোভাবেই কোনো লাভ হবে না। না, তাহলে মানুষ এই অসুস্থ হন অহংকারকে তার ত্যাগ করুন। মানসিকতার কারণে, আর তার আমার সাথে বিবেকের ভালোবেসে কারণে, বলুন তার কর্মের রাধা, কারণে, রাধা। তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি মানুষ সুস্থ নানান হয়েছেন। ধরনের বাসনা পোষণ করেন, তাদের এটা নানান ইচ্ছে কারো থাকে, তার প্রতি অভিলাষা প্রেমের থাকে, প্রভাব, নানান কামনা করতে বিশ্বাসের থাকেন, প্রভাব, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সম্বলের সফল প্রভাব। হয়, নিজের সম্পন্নতা কামনা শুধুমাত্র করেন, ওষুধ দিয়ে আর কিছুই হয় শেষে না। নিরাশ হয়ে যদি যান মনে কারণ প্রেম এসব থাকে, কিছুই পান না। বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল আপনাকে একটা থাকে, ছোট্ট উদাহরণ তবেই দিই। সেই ওষুধ কাজ করতে পারে। জঙ্গলের তাই রাজা মনে রাখবেন কাকে এই বলা জীবন হলো হয়? অত্যন্ত ছোট। সিংহকে। মনে প্রেম ভাব রাখুন, এবার মিত্রতা যেহেতু করুন, সিংহ বনের শত্রুতা রাজা, নয়, তাই হরিণ তো ভালোবাসুন, তার কাছে এসে বিদ্বেষ এটা নয়। বলতে পারে না যে আর আপনি এই হলেন বনের ভালোবাসার রাজা, সাথেই তাই বলুন, আপনি আমাকে মেরে রাধা, ফেলুন, রাধা। আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই জীবন বনের কিসের রাজা উপর হোক, নির্ভরশীল? তাকেও পরিশ্রম অবশ্যই ধনের উপর, করতে হয়, বৈভবের তবেই উপর, তার ক্ষুধা নিবারণ হয়। নিঃশ্বাসের ওপর না, সেইভাবেই আপনার সমস্ত এই জীবন স্বপ্ন, নির্ভরশীল আপনার সমস্ত বিশ্বাসের ইচ্ছে, উপর, আপনার সমস্ত অভিলাষা, বিশ্বাস সমস্ত আকাঙ্ক্ষা নিজের উপর, পূরণ বিশ্বাস হবেই, অবশ্যই আমাদের হবে। আপনজনের উপর। কিন্তু যখন পরিশ্রমের এই কাজ। বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায়, শুধু আর তারপর সে ভাবলেই অন্য হবে কিছু না। করতেই পারে না। তাহলে আপনিও তখন জীবনে কি করা পরিশ্রম যেতে পারে? করুন, নিজের সমস্ত তিনটে স্বপ্ন কাজ আছে পূরণ যে করুন। আপনি করতে পারেন। আর আমার সাথে ভালোবেসে প্রথম, বলুন ভালোবাসা। রাধা, যাকে রাধা। আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই জীবনের এই সংকোচ বোধ পথে করবেন এগোতে না। এগোতে আমরা কোথাও দ্বিতীয় থেমে হলো যাই। বিশ্বাস। যারা আমরা আপনাকে জানি, ভালোবাসেন, আপনাকে আমরা বিশ্বাস চেষ্টা করেন, করি যেন তাদের আমরা বিশ্বাস কখনো সামনে ভাঙবেন না। কিন্তু তৃতীয় এরকম হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস কারণ করেন, হতে পারে? তাদের আশা আপনার সাথে জড়িত। আসুন আমি আপনাকে বোঝাই। তাদের থেকে কখনো কিচ্ছু মনে লুকোবেন করুন না। আপনি কোনো রাস্তায় এই হাঁটছেন। তিনটে কাজ করুন, আপনার পা আর এই জীবন পিছলে গেল। সুপ্রসন্ন আপনি হয়ে বলবে পায়ে আঘাত পেলেন। রাধা রাধা। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। মানুষ যদি জীবনে আপনার সব ভাবনা সময় চিন্তা করে, ক্ষুদ্র হয়, ভাবতে তাহলে থাকে আপনি যে তার জীবনে জীবনে কখনোই এগোতে কতই না পারবেন না। সমস্যা, তারপরে নিজের আশেপাশে ভেঙে দেখে যাওয়া কলম দিয়ে আপনি আর কখনো ভাবে চিঠি যে লিখতে সবাই পারবেন না। কত প্রসন্ন, শুধু ঠিক আমার সেইভাবে। জীবনেই সমস্যা আছে। যদি আপনার মনে অন্যের জন্য কিন্তু হিংসা বিষয়টা তা নয়।
তাহলে আপনি শুধু আপনার প্রত্যেক নিজের ব্যক্তিরই ভাগ্য নয়, লিখতেই প্রত্যেক পারবেন। প্রাণীরও জীবনে কাজের সমস্যা প্রতি আছে। আলস্য আপনাকে কখনো এবার ধনী মানুষ হতে একটা দেবেই না। পাখিকে দেখে এটাই ভাবে আর যে এদের ধনের জীবন প্রতি কতটা লোভ, সহজ। তা কোনো আপনাকে দেশেরই কখনো মহান সীমারেখা হতে দেবে না। এদের উপর লাগু হয় না। ছোট একটা কোথায় কথা, থাকবে সেই কিন্তু নিয়েও এ কোনো হলো ভাবনা অত্যন্ত নেই। গুরুত্বপূর্ণ। কত শান্তির জীবন এদের। ভাবনা চিন্তা তারপর সে অবশ্যই একটা করুন। পিঁপড়েকে দেখে আর এটা বোঝার ভাবে চেষ্টা করুন কি সেটা অসাধারণ, যা আপনি এদের তো বুঝতে সারা চান। জীবনই মাটির উপরেই হতে পারে অতিবাহিত আপনি হয়, এমন কোনো খাবারটাও পথ খুঁজে পেলেন মাটিতেই যার পেয়ে ফলে যায়। আপনি কোনো খারাপ কি পথে শান্তির যেতে যেতে জীবন এদের। থেমে গেলেন। বা আপনি কিন্তু এমন যখন কোনো অর্থ খুঁজে ঝড় পেলেন আসে তখন যা সবার আপনাকে আগে মহান সেই হবার পাখির পথে বাসাটা এই অগ্রসর ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে রাধা, শাখাতেই রাধা। গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে। তারা আপনি কি নিজেদের কখনো প্রাণ না কোনো হারায়। উঁচু পর্বতের আর যদি শিখরে কথা বলি পৌঁছতে পিঁপড়েকে পেরেছেন? নিয়ে, এদের উপর সবসময় যদি সংকট পৌঁছে থাকে। থাকেন বা যে যদি কোনোভাবে আপনি কোনো বাতাস উঁচু বা পর্বতের জল এদের শিখরে যান, ভাসিয়ে না নিয়ে তাহলে যায়। ভালো করে দেখবেন কোনো প্রাণী আপনি ওকে পা যত দিয়ে উঁচুতে পিষে না অগ্রসর দেয়। হতে এই থাকবেন, আস্তে পিঁপড়ে আস্তে সমস্ত পিষ্ট হয়ে না বনস্পতি মারা যায়। বিলুপ্ত হতে থাকে। দেখুন, সমস্যা তারপরে প্রত্যেকের জীবনে সমস্ত রয়েছে। গাছপালা, পশু আর এই পাখি সমস্যা সব বিলুপ্ত আসতেই হতে থাকে। থাকবে। শেষ এর অর্থ পর্যন্ত এটা সেই নয় যে এই শিখরে থেকে সমস্যার যায় সম্মুখীন শুধুমাত্র হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। শান্তি, প্রত্যেক সমস্যার নীরবতা। সমাধান অবশ্যই আছে। আমাদের শুধু মানুষের শান্ত সাথেও মনে এটাই হয়। সেটা খুঁজে বের করতে মানুষ হবে। যখন তাহলে আত্মবিকাশের সেটাই পথে করুন। অগ্রসর হতে প্রত্যেক থাকে সমস্যার এবং নিজের সমাধান করতে জীবনের থাকুন, শিখরে যত পৌঁছতে সমাধান চায়, করবেন, তখন জীবন তার একা আনন্দময় হয়ে থাকা উঠবে। অত্যন্ত যদি প্রয়োজনীয় হয়। সমাধান না করেন, আর তাকে তখন তাহলে ত্যাগ করতে আজীবন হয় দুঃখই নিজের পেতে সুখ থাকবেন। স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, আমার নিজের সাথে সমৃদ্ধি, ভালোবেসে নিজের বলুন, সৌন্দর্য। রাধা দেখুন, রাধা। জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত প্রেম হলো দুর্গম এই এক পথ। সংসারের কিন্তু সবথেকে যদি বড় আপনি ঢাল সেখানে এবং পৌঁছতে সবথেকে চান, বড় অস্ত্র। তাহলে আপনাকে এই প্রেম ছাড়া ত্যাগের প্রবৃত্তি না কোনো জাগিয়ে ন্যায় তুলতে হয়, হবে। আর না কোনো ত্যাগ শাস্ত্র। কি সেটা জানতে না হবে, জীবন আছে, কারণ আর না ত্যাগের অন্তর। ফলেই মনে শান্তি এবার আসে। যদি এই প্রেম আর মনের সেই মধ্যে বাস শান্তির করতে ফলে শুরু করে, মনে উৎপন্ন হয় তাহলে কখনো প্রেম। কোনো সমস্যাই হবে না। আর যদি আর এই হয়েও প্রেমই থাকে, হলো তাহলে তা স্থায়ী হবে না। জীবনের এই অন্তিম প্রেম লক্ষ্য। কি না করতে পারে? তাহলে এই আসুন প্রেম আমার সাথে সমস্ত ভালোবেসে সমস্যা বলুন, মিটিয়ে ফেলতে পারে। রাধা আপনার রাধা। মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। অনেকবার আমাদের তাই দৃষ্টিভঙ্গি এমন প্রেমের হয়ে দ্বারা থাকে যে প্রয়াস আমাদের করতে থাকুন। আসল সত্যের এই থেকে অনেকটা সংসারের দূরে নিয়ে প্রত্যেক যায়। মানুষকে, আমরা প্রত্যেক যেরকম দেখি বস্তুকে, সেরকম সবসময় হয় প্রত্যেক না। জীব জন্তুকে ভালোবাসবেন। এবারে দেখুন না, আর এই প্রেমের দ্বারাই বলুন, আমরা রাধা মানুষরা আমাদের রাধা। ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ মানুষ। আমাদের দিকে হাসি মুখে তাকালো, এক অত্যন্ত আমাদের বিচিত্র ভালোবাসে। প্রাণী। আমাদের পরিকল্পনা ভালো করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা যদি কেউ করে, কাউকে পরাজিত করার ক্রুদ্ধ হয়, চেষ্টাও করে। সাপকে কটাক্ষ করে, একটা ব্যঙ্গ করে, দড়ি মনে করে হাতে তাহলে চেপে আমরা ধরার তখনই চেষ্টা তাকে করে। নিজের শত্রু ভেবে নিই। কিন্তু একটা কথা বুঝতেই তার পারে উপরে না, ক্রুদ্ধ হয়ে যায়। সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই একটা যায় কথা না। মনে রাখবেন, আর আপনি যা করবেন তা এই আবার হাসি ফিরে আসবে আপনারই সবার সামনে। জন্যই হয়। আপনি দেখুন, তাদেরকেও এতে হাসি কিছুই উপহার যায় দিতে আসে পারেন না যাদের আপনি যে আপনি চেনেন, কুম্ভকারের তাদেরও পুত্র দিতে পারেন যাদের আপনি নাকি চেনেন না। কৃষ্ণের পুত্র। ছোটদের দিতে পারেন, যদি বড়দের দিতে আপনি পারেন, অনুচিত সবার কর্ম জন্য করেন হলো তাহলে এই হাসি। আপনার সাথেও অনুচিতই হবে। কিন্তু ক্রোধ অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। তাদের উপরেই আসে কুরু বংশ যাদের আমরা জীবনে কখনো অত্যন্ত হারাতে চাই না। মহান বংশ ছিল এই যাদেরকে কুরু আমরা বংশ। অসম্ভব কি ভালোবাসি। হলো তার সাথে? যাদের একটা জন্য আমরা গোটা আশা বংশ করি বয়ে যে গেল। তাদের জীবনের পরবর্তী কারণ সব সময় সুখময়। ওনাদের উদ্দেশ্য উজ্জ্বল অশুভ হোক। ছিল। সেই জন্য অন্যদিকে আপনার 5 জন জীবনের সমস্ত বনবাসী সেই পাণ্ডব ব্যক্তি যারা আপনার উপরে মহাভারত ক্রুদ্ধ বিজয়ী হন, হলেন। কটাক্ষ করেন, জরুরি নয় কারণ তিনি আপনার শত্রুই হবেন। তাদের হতে উদ্দেশ্য পারে সে শুভ হলো ছিল। আপনার শুভাকাঙ্ক্ষী, তাই মনে যিনি রাখবেন, আপনার শুধুমাত্র শুভ ভালোই অগ্নি চান, প্রজ্বলিত করবেন, যিনি আপনার শুভ জন্য তাপ একটা সঞ্চার সুন্দর হবে। ভবিষ্যৎ চান। অশুভ অগ্নি প্রজ্বলিত সেই জন্য করবেন, সবসময় নরকেই মন জ্বলতে দিয়ে হবে। অন্যের কথা বোঝার প্রয়াস করুন। তাহলে আসুন আপনি আর আমার জানতে সাথে পারবেন ভালোবেসে তাদের বলুন, কর্মের ধর্ম কি রাধা হতে পারে। রাধা। আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য। এই জীবনের সুখের অনুভূতি আসলে কি মানুষ তা বলেন শেখানোর প্রেমে জন্য। অনেক শক্তি আছে, কিন্তু যদি আর সত্যি এটা কথা বলি সত্যিও বটে। তো আমি নিজেই প্রেমে প্রতিদিন এতটাই শক্তি প্রেমের থাকে নতুন যে নতুন শত্রুতার স্বরূপ বড় দেখতে পাই। বড় স্তম্ভকেও প্রেমের এত একটা সহজে নতুন ফেলে দিতে পারে। অনুভূতি প্রত্যেক নতুন কিন্তু আপনি দিনে। দেখে থাকবেন, আর যারা তার অধিক কারণ হলো শক্তিশালী এই হন তারা প্রেম 2 ধার অনন্ত। সম্পন্ন তরোয়ালের এগুলো মতো দৈব। হন।
কারণ এই প্রেম হলো এই সংসারের এই সবথেকে প্রেম বড় ঢাল যদি এবং সবথেকে বড় আচরণে অস্ত্র। থাকে, মনে থাকে, এই বিচার প্রেম বুদ্ধিতে ছাড়া থাকে, না কোনো তাহলে তা ন্যায় শুভ হয় হয়। আর না এই কোনো প্রেম শাস্ত্র, সৃজন করে। না কিন্তু জীবন প্রেম আছে, যদি আর না ব্যবসার অন্ধ। অঙ্গ হয়, এবার যদি এই প্রেম যদি এই মনের প্রেমের মধ্যে বাস ব্যবহার করতে শুরু করে, নিজের স্বার্থ, নিজের অহংকারের জন্য করা তাহলে হয়, কখনো তাহলে কোনো তা সমস্যাই সংসারের হবে না। বিনাশ আর ঘটাতে যদি পারে। হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে রাধা না। প্রেমের ব্যবহার করেছে এই প্রেম শাম্বের কি না কারণে। করতে পারে। আর শাম্ব এই প্রেম সেই প্রেমের সমস্ত ব্যবহার সমস্যা করেছে মিটিয়ে নিজের ফেলতে পারে। অহংকার, নিজের স্বার্থ আপনার সিদ্ধির মনের জন্য। মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে শেষ পারে। পর্যন্ত ক্ষতি শাম্বের আপনাকে হলো না, সাক্ষাৎ ঈশ্বরের সাথে হলো দেখা করাতে প্রেমে। পারে। তাই তাই প্রেমের মনের দ্বারা মধ্যে প্রয়াস প্রেম করতে ভাব থাকুন। অবশ্যই রাখুন, এই নিজের আচরণেও সংসারের প্রেম ভাব প্রত্যেক বজায় রাখুন, মানুষকে, প্রত্যেক কিন্তু বস্তুকে, সতর্কও থাকবেন প্রত্যেক আপনার এই জীব প্রেম জন্তুকে ভালোবাসবেন। একে নিয়ে কেউ আর এই ব্যবসা না করে প্রেমের ফেলে। দ্বারাই বলুন রাধা আসুন আর এই রাধা। ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু আমরা কাজ অনেকবার রয়েছে লোকের থেকে যা এই আপনাকে কথা একসাথে শুনেছি। মিলে করতে হয়, জীবনে একজোট হয়ে যখনই ধন সঙ্গবদ্ধ অর্জন হয়ে। করবে, এবার বাঁচিয়ে সঙ্গবদ্ধ বলতে কি রাখবে। কি বোঝাতে হয় চাইছি? কঠিন পরিস্থিতিতে আমি আপনার তাদের কথা খারাপ বলছি না সময় তা আপনার যারা কাজে আসে। বাস্তবিকভাবে একে অপরের কিন্তু সাথে এই কাজ কথা করে। কি আমি তাদের 100% কথা বলছি সত্যি? যারা একে অপরের থেকে দূরে থেকেও একে ভাবুন। অপরকে বিশ্বাস করে। এই সমস্ত ধন আমি যে আপনি আগেও অর্জন বলেছিলাম, করেছেন, তা কি আপনাকে সমস্ত সুস্বাস্থ্য বিশ্বের দিতে আশা পারবে? বিশ্বাসেই বসবাস এই করে, সমস্ত ধন তাই না? তাই কি যেখানে আপনাকে সমস্ত সুখ বিশ্ব এনে দিতে আছে, পারবে? সমস্ত সংসার আছে, সেইখানেই পারবে না, তাই না? বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে চলুন আমি এমন আপনাকে দল একটু কথা সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার যদি সাথে ভালোবেসে ঈশ্বরের বলুন উপর আপনি বিশ্বাস রাধা রাধা। সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, আর সবার জন্য শুধু ও শুধু আমরা যে মানুষকে চাই, তাহলে যাকে আপনার আমরা সাথে ভালোবাসি, কখনো কোনো তাকে খারাপ একটা হতে পারে না। উপহার অবশ্যই দিতে চাই। তাই সময় এমন এক বদলান। উপহার যা ওনার ভালো লাগবে, সময় বদলানোর যা উপকরণ শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, আর বহুমূল্য হবে, বা বলতে পারেন ভালোবেসে। মূল্যবান হবে। রাধা তাই আমরা কি রাধা। করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি ফলটা সর্বশ্রেষ্ঠ দেখছেন আপনি? উপহার? এটা সেই ফল যেটা কখনোই গাছের না। সবচেয়ে উঁচু ডালে সর্বশ্রেষ্ঠ পাওয়া যায়, উপহার হলো কিন্তু যখন স্বাধীনতা। এটা খসে পড়ে তাকে তখন নিজের এটা মনের মতো আকাশের দিকে বাঁচার যায় না, যা স্বাধীনতা। উপরে আছে। যদি আপনি কাউকে সে যায় স্বাধীনতা সেই না দিতে ভূমির পারেন, দিকে যে নিচ তাহলে সে থেকে তার কোথাও না দিকে কোথাও তাকিয়ে বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কারণ কিন্তু এই যদি ফলের আপনি নিজের কাউকে উচ্চতার স্বাধীনতা দিতে ধারণা পারেন, তাহলে আপনি মাটির থেকে দেখবেন ও নিজের সমস্ত দূরত্ব বেশি সংসারকে, হয়। এই ব্যাপারটাই জীবনকে আমাদের নিজের মানুষের দৃষ্টিভঙ্গি জন্য দিয়ে খাটে। দেখবে, বুঝবে যদি যে আপনি কোনটা হলো সম্পন্ন উচিত হন, আর কোনটা হলো অনুচিত। তাহলে তাদের আর সাহায্য এটাই হলো অবশ্যই করবেন সর্বশ্রেষ্ঠ। যাদের সামর্থ্য আপনার থেকে কম। আর এবার যদি কাউকে যাদের স্বাধীনতার সাহায্যের মাধ্যমে অত্যন্ত এত প্রয়োজন। বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনার আপনি সামর্থ্য আমাকে বলুন বেশি, কারণ তাদের আপনার এর থেকে থেকে সামর্থ্য বড় কম। উপহার আর কি দেখুন, হতে পারে? জীবনে আনন্দ শুধু বড় হওয়াই নয়, আসুন আর আমার সাথে ভালোবেসে বরং বলুন তাদের সাহায্য রাধা করেও আছে রাধা। যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন। আর পিতা যখন আর একটা পুত্রের ফল এই কথাটা সম্পর্ক বুঝতে পারে, তখন অত্যন্ত আপনি মধুর নয়। হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ রাধা, করার সকল রাধা। সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন আমরা উনি জীবনে পূর্ণ করতে এমন অনেক পারেননি, মানুষকে চিনি ওনার সন্তান তা অবশ্যই যারা পূরণ করবে। অত্যন্ত যে শক্তিশালী। স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, নিজের পরীক্ষা দিতে সেই কখনো স্থানে পিছপা ওনার হননি। পুত্র অবশ্যই পৌঁছবে। খুব পিতা কঠোর হন। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই আত্মপ্রত্যয়ী স্বপ্ন হন। দেখেন, কিন্তু আর তাও যখন তারা সেই সাফল্য সন্তান পান। সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় কেন? না, বরং গর্ব হয়। কি কারণ হতে পারে? ওনার ভালো লাগে এটা দেখলে যে লৌহ ওনার মানবের সন্তান মতো অনেক উন্নতি ব্যক্তিত্বের করছে। অধিকারী হওয়া সত্ত্বেও কিন্তু তারা যখন সফলতা সন্তান কেন লাভ করে? নিজের অভিভাবকের শক্তি দেখে, এবার এটার উত্তর তার যশ দেখে তাদের হিংসা করতে থাকে, ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। সমস্যা সেইখানেই লৌহ শুরু মানে- হয়। সেই জন্য সকল লোহা। সন্তানকে এটা মনে রাখতে হবে, আপনি কখনো লোহাকে দেখুন দেখে পুত্র থাকবেন। হবার সুবাদে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক আঘাত করুন আর
তার আকৃতি বদলে যাবে। বুঝলেন? যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে, নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান, তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন, একে শীতল করে রাখুন। জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন। এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না। চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। ফলটা দেখছেন আপনি? এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়, কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে, সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে। কেন? কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে। যদি আপনি সম্পন্ন হন, তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম। দেখুন, জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয়, বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন। আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে, তখন আপনি নয় কেন, রাধা রাধা। আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন? চলুন আজ করা যাক। আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি, তখনই আমরা যদি আপনি নিজের প্রস্তুত থাকি মুঠো জোরে আসন্ন বন্ধ বিপদের করেন, জন্য বা সংকটের জন্য। যেমন যদি জল আমাদের ধরে মনে রাখতে হয় যে পারবেন আজকের না। পরিবেশ খুব ঠান্ডা হবে, যদি আপনি তাহলে আমরা তাকে এমনি গরম বইতে বস্ত্র দেন, ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে বৃষ্টি তাহলেও নিজের হতে পথ পারে বা নিজেই বৃষ্টি করে হয়ে নেবে। চলেছে আমরা দেখছি, তাহলে আমরা আপনার একটা হাতেও ছাতা থেকে সাথে যাবে। নিয়ে নিই। আমরা প্রস্তুত থাকতে চাই আমাদের এবং জীবনও এটাই হলো উচিত। কিছুটা এরকম, জলের মতো। এবং সেই কারণেই আমরা নিজের যাত্রায় পথ সাফল্য লাভ নিজেই করি। করে নেয় এই কিন্তু যদি জীবন। আমরা কথা বলি জীবনযাত্রা প্রত্যেক নিয়ে, যা সমস্যার কিনা সবথেকে সমাধান বেশি নিজেই করে গুরুত্বপূর্ণ, নেয় এই জীবন। তাহলে তার তাই জন্য জীবনে আমরা যখন কোনো পূর্ণরূপে প্রস্তুত পরিস্থিতি থাকি না। আমাদের প্রতিকূল হয়ে থাকে, আশেপাশের মানুষ, এই কিছুই সমাজ, হয়তো আমরা আমাদের বুঝতে সাথী, পারছি না। আমাদের মিত্ররা কিছুই যখন বসে যে থাকে কোনো না, মুহূর্তে তখন বদলে আমরা যেতে পারেন। হতাশ হয়ে পড়ি। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো নিরাশ সাবধান হয়ে করি পড়ি, না, আর কখনোই এটাই করা নিজেদের উচিত প্রস্তুত নয়। করি না। শান্ত মনে আমাদের দেখতে এটা হবে কখনোই যে মনে এই হয় না যে জীবনে এরকম আসলে হতে পারে। কি ঘটে চলেছে। আর সেই কারণেই শেষে কষ্ট গিয়ে আমরা সবাই ভোগ অত্যন্ত করে। দুঃখ পাই। কষ্ট পেলে কেউ রেগে যান, রেগে একটা গিয়ে অমূল্য পরাক্রম শিক্ষা আছে দেখান। যেটা আমাদের লাভ করা উচিত। সতর্ক থাকা উচিত। এটাই তো এই করা উচিত জীবনযাত্রার জন্য শুধুমাত্র শান্ত এই মনে পরিবেশের বিষয়ে সেটাই তথ্য করতে সংগ্রহ হবে করা যা বা তাকে জীবন অনুমান করা, আমাদের শেখাতে এটুকু চাইছে। হলেই চলবে না। আমাদের আশেপাশের সব শিখিয়ে মানুষজনকে দেবে, শুধু দেখতে মনে হবে, রাখবেন তাদের স্বভাব পরিস্থিতির উপর কখন নজর রাখতে হবে। প্রয়াস করতে হবে। যখন তারা রং পাল্টাচ্ছেন আর কখন নজর রাখতে হবে, আমাদের তা প্রতীক্ষা অত্যন্ত করতে আবশ্যক। হবে, সেটা আগে আপনাকে পরিবর্তন বুঝতে হবে। আপনার জীবনে তাহলে অবশ্যম্ভাবী। আসুন আমার সাথে সঠিকভাবে ভালোবেসে তার বলুন, সম্মুখীন হন। রাধা রাধা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় বড়ই বিচিত্র অনুভব দেয়। যখন অপেক্ষা করছি, ঈশ্বর তখন আসলে অনেক কে? লম্বা হয়ে যায়। সংসারের বেশিরভাগ প্রতিটা মানুষের মুহূর্ত কাছে ঈশ্বর একটা হলেন গোটা এই সংসারের দিনের মতো মনে রচয়িতা, পালনকর্তা। ঠিক কারোর সেইভাবেই কাছে উনি যদি জ্ঞাতা, কোথাও যেতে কারোর দেরি কাছে হয়, উনি হলেন আস্থার প্রতীক, তখন সময় দৌড় আবার কারোর উঠতে জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় কিন্তু এই ঈশ্বর কি থমকে কোনো যায়। শরীর, নাকি একটা বোধ, আপনদের সাথে থাকলে নাকি শুধুই সময় শ্রদ্ধা? খেয়ালই থাকে না। ঈশ্বর শত্রুদের হলেন সাথে তিনি থাকলে যিনি সেই হলেন সময় আপনার ইষ্ট। খারাপ হয়ে যায়। সেই জন্যই তো কিন্তু গুরু, এটাই কি সত্যি মাতা, বাস্তব? পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। সময় তো সময়, যাদেরকে আমরা ঈশ্বর বলে নিজের মনে গতিতেই করি, চলে। যারা আমাদের ইষ্ট,
শুধু সেই গতির তারা আভাস আমাদের মানসিক অবস্থা একটি অনুযায়ী বদলে পথ যেতে দেখান, একটি দিকে চালিত করেন। তাই সেই পথে সমস্যা চলে সময় আপনি শুভ কর্ম করতে আমাদের পারেন। মানসিকতা। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের নিজেকে আদেশ খুশি পালন রাখো। করেন, তখন সে নিজে থেকেই শুভ অন্যদেরও পথে খুশি অগ্রসর রাখো। হয়ে যান। বেশ কয়েকজন আগে মানুষ সমস্ত ঈশ্বরের ঘটনা উপর ভুলে যান, আস্থা আর একটা রাখেন উজ্জ্বল এবং ভবিষ্যতের ভাবেন দিকে যে অগ্রসর অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। সময় সবসময় ওনারা ভালোই ভয় যাবে। পান যে কোনো অনুচিত কর্ম করলে করুন। কে জানে তার পরিণাম কি হবে। সবার সাথে এমন অনেক ব্যক্তি রয়েছেন সময় যারা ঈশ্বরকে সবসময় বিশ্বাস সঠিক করেন এবং আছে। জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন। তাই যে যে রাধা। শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন বাজ নাকি পাখিকে বিশ্বাসের পক্ষীরাজ দ্বারা বলা হয়। ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত বাজের আয়ু হলো আপনারই। মোটামুটি কিন্তু 70 হ্যাঁ, বছর। যদি আপনার মনে এবার 40 ঈশ্বরের জন্য বছর কোনো হতে স্থান হতেই থাকে, ওদের পালক যদি লম্বা আপনার এবং কোনো ভঙ্গুর ইষ্ট হয়ে থাকেন, যেতে থাকে। যদি আপনি ঠোঁট কাউকে বেঁকে ঈশ্বর যায়। মনে করেন, যার প্রত্যেক ডানা আদেশ ভারী আপনি হয়ে পালন যায়। করে থাকেন, তাহলে বলি অর্থাৎ ঈশ্বর কখনো আগের আপনাকে মতো উঠতে অনুচিত পারে না, পথে চালিত সেই করবেন শক্তি না। থাকে না। এবার সেই বাজ আসুন কি আমার করবে? সাথে ভালোবেসে বলুন, রাধা সবথেকে কঠিন রাধা। নির্বাচন করে। নির্বাচন নিজের পুনর্স্থাপনা। সর্বপ্রথম আমি একটা রথে বিশাল যাত্রা করি। পর্বতে যায়, একান্তে নিজের এক বাসস্থান তৈরি বারবার করে, থেমে আর তারপরে পাথরের সাথে নিজের আপনাকে ঠোঁট দেখতে বারবার হবে, আঘাত করতে করতে নিজেকে সেই ঠোঁট কিছু ভেঙে প্রশ্ন ফেলে। করতে হবে। তারপরে সে আমি কি অপেক্ষা আজ করে। সেই কর্মই করছি সেই যেটা আমি ঠোঁট করতে চেয়েছিলাম? পুনর্নির্মাণ হওয়ার। আমি কি তারপর আজ সেই জীবন সেটাই করে যাপন নিজের করছি পালকের সাথে। যেমন আমি যাপন করতে চেয়েছিলাম? তারপরে যদি এই নিজের ডানা প্রশ্নগুলোর থেকে উত্তর এক এক হ্যাঁ করে হয়, ভারী তাহলে পালকগুলো এগোতে ছিঁড়ে থাকুন, ফেলে দেয়। নয়তো থেমে আর যান তারপর এবং বিচরণ 150 করুন। দিনের এই যন্ত্রণা সহ্য মনে করার রাখবেন, পরে এই ও সংসার ফিরে পায় অত্যন্ত নিজের জটিল, উর্বর আর এতে অনন্য হারিয়ে ক্ষমতা, যাওয়া অত্যন্ত সেই শক্তি। সরল। আর সেই তারপরে জন্য ও নিজে জীবনের থেকে বারবার পরবর্তী 30 থামা বছর বাঁচে। এবং জীবন চিন্তন করা কি অত্যন্ত বুঝলেন আবশ্যক। আপনি? তাহলে যদি সেটাই ইচ্ছে শক্তি করুন, থাকে, তাহলে আর একজন আমার সাথে দুর্বলও ভালোবেসে শক্তিশালী বলুন, হতে পারে। রাধা আপনিও এটাই রাধা। করুন। নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন, আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য নিজের হলো একটি পুনর্স্থাপনা মুদ্রারই করুন। দুটি দিক। তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। যতক্ষণ না স্বপ্ন আর মনে দেখছেন, রাখবেন, ততক্ষণ এই বুঝবেন কি ছোট করে ছোট আপনার লক্ষ্য কি। পদক্ষেপই স্বপ্ন বড় বড় দেখে যদি শিখরে নিজের পৌঁছে লক্ষ্য দিতে বুঝতে পারে। পারেন, সেটা পেতে চান, তাহলে তবেই সেটা আসুন লাভ আর করতে আমার পারবেন। সাথে ভালোবেসে বলুন, কিন্তু রাধা রাধা। স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে, যেটা বজায় রাখা প্রয়োজনীয়। অগ্নি একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি জীবনে আপনি খুব স্বপ্ন দেখতে মহত্বপূর্ণ চান, হয় এই অগ্নি। তাহলে পরিশ্রম ত্যাগ এই করে অগ্নি নিদ্রা লাভ উজ্জ্বলতা প্রয়োজন। হয়ে আমাদের জীবিত কিন্তু যদি রাখে। আপনি লক্ষ্য লাভ করতে চান, কিন্তু ভাবুন, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে যদি এই পরিশ্রম উজ্জ্বলতা করতে হবে ক্রোধের অগ্নি তাই হয়ে আলস্য ত্যাগ করুন। বিভ্রষ্ট হয়। এবং সিদ্ধান্ত তাহলে কি নিন হবে? যে আপনি কি একটা চান। ছোট পাতা দিয়ে আপনার শুরু জীবনের করে এই তুলাদণ্ডে গোটা বনকে ছারখার করে দিতে পারে। স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? ঠিক সেরকম আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, কিন্তু তার তবে পথ নিজে থেকেই সামনে আসবে। স্বয়ং শুধু সেই নিজেকেই পথে ভস্ম অগ্রসর করে হতে দেয়। থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা তাহলে রাধা। কি করা যায়? কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে? উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে, জলের মতো বইতে দিন কি। ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয়। এটাই পার্থক্য। মোহনের সূর্যের বাঁশির অগ্নি এই সুর, এই আর সঙ্গীত ক্রোধের অগ্নির মধ্যে কার না পছন্দ হয়? সূর্যের অগ্নি সবারই খুব ভালো বিচ্ছুরিত লাগে। হয়ে, প্রতিফলিত হয়ে আসে। এবার এই সুর আর আসে সেই কোথা জন্যই থেকে? তাকে তেজ বলা কেউ হয়। বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। অন্যদিকে আমাদের সত্য ক্রোধের কথা, আগুনের কোনো এই সীমাই সুর থাকে হৃদয় না। থেকে নির্গত হয় এবং তাহলে প্রকট নিজের হয় এই অন্তরের বাঁশি শক্তিকে থেকে। ক্রোধের আগুন বানিয়ে এই জ্বালাতে বাঁশিটাকে চান? দেখুন, নাকি এই ছিদ্রগুলি উজ্জ্বলতা বানিয়ে দেখুন। বিস্তারিত করতে চান? প্রত্যেকটা সুর থেকে সিদ্ধান্ত নিজস্ব একটা আপনার। স্বর নির্গত হয়। রাধা রাধা। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর মানুষ। নির্গত করবেন, তা তো মধুর অবশ্যই কোনো হবে। ব্যক্তির নির্মাণ এবার হয় জীবনের সাথেও কিভাবে? কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, কেউ অর্থ, বলবেন কুটুম্ব পঞ্চতত্ত্বের দ্বারা, এবং কেউ বলবেন আধ্যাত্মিক। আত্মা, দেহ ও যদি চেতনার জীবনের দ্বারা। প্রত্যেকটা মুহূর্ত কেউ সুখময় হয় বলবেন এরকম আপনি চান, ঈশ্বরের কৃপার তাহলে এই দ্বারা। তিনটি তো কেউ নীতিতে বলবেন আপনাকে নিপুণ হতে হবে। এই প্রকৃতির কোনো একটি পরীক্ষার দ্বারা। বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, না। তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ মানুষের করা সম্ভব নির্মাণ তা হয়ে পারবেন থাকে না।
ধন বিশ্বাস অর্জন দ্বারা। করতে হবে পরিবারের জন্য, ব্যক্তি তখনই পরিবারের গড়ে ওঠেন সুখ যখন মনের ব্যক্তিত্ব শান্তির থাকে। জন্য। ঠিক মনে কিনা? শান্তির প্রয়োজন আর মনের ব্যক্তিত্ব তখনই শুদ্ধতার হবে, জন্য। আর সেরকমই হবে যখন এই মন শুদ্ধ হবে, যেরকম জীবন বিশ্বাস শুদ্ধ হবে, আপনি নিজের উপরে পবিত্র রাখবেন। হবে, সুন্দর হবে এবং যদি আপনি মনে ভালোবেসে করেন বলবে আপনি বিষের ন্যায় হবেন, রাধা তাহলে রাধা। আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন, তাহলে আপনি অমরই হয়ে আপনারা যাবেন। সবাই একটা গাছের পাতাকে দেখুন। যদি আপনি নিজের উপরে যতক্ষণ বিশ্বাস পর্যন্ত ও রাখেন যে গাছের আপনি সাথে মানে সংসারের গাছের ডালের সবথেকে সাথে উঁচু জুড়ে পর্বতের থাকে, শিখরে সে পৌঁছতে সবুজ পারবেন, থাকে, বাতাসের তাহলে সাথে আপনি সে নড়তে অবশ্যই থাকে। পৌঁছবেন। যতক্ষণ পর্যন্ত যদি আপনার ও এরকম সূর্য মনে হয় থেকে যে পাওয়া আপনি এরকম রশ্মির কখনো শক্তি করতে গাছে পারবেন না, পৌঁছে দেয়, ততক্ষণ ও ডালের তাহলে সাথে এরকম যুক্ত কখনোই থাকে। হবে না। কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায়, তখন তার কোনো ভেবে গুরুত্ব দেখবেন। থাকে না। সেই পাতা বিশ্বাসের মধ্যেই গাছের ডালে এবং বিশ্ব বৃক্ষের বাস কাছে করে থাকে। বোঝা হয়ে থেকে যায়। তো আপনার অস্তিত্ব এবং কেন এমন করবে এক না? সময় আসে যখন সেই ডালটি শুকনো যেমন সেই বিশ্বাস পাতাকে আপনি নিজের পরিত্যাগ উপরে করে। রাখবেন, তেমনই আপনি হয়ে এটাই উঠবেন। আমরা এই প্রকৃতিতে দেখি সেই জন্য এবং এটাই নিজের হলো উপরে বিশ্বাস সত্য। রাখুন। আর এটাই আমাদের জীবনে খুব আর বড় হ্যাঁ, একটা শিক্ষা। ভালোবেসে বলুন, যদি রাধা, আপনিও নিজের রাধা। জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান, তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন, এই সংসার ওনারা যদি নাও অনেকটাই চান, বড়। তাহলেও এমন এক দিন আসবে আর যখন আমরা তার আপনার কাছে আপনজন অত্যন্ত নগণ্য। আপনাকে পরিত্যাগ করবে। এই সংসারে এমন সেই জন্য অনেক সবসময় মানুষ পাওয়া যায় যারা আত্মনির্ভর বোঝেন হয়ে যে ওঠার এই চেষ্টা করুন। সংসারটা কতটা বড়। নিরন্তর কতটা পরিশ্রম অদ্ভুত। করতে থাকুন, কারোর উপর কতটা বোঝা হয়ে সুন্দর। থাকবেন না, বরং তার সাথে আর এই মিলে সংসার দায়িত্ব রচনা পালন করে করুন। পরমেশ্বর কত মহান এক কাজ করেছে। এমনটা করবেন, তাহলে কিন্তু আপনার আপনি সম্মানও এই বজায় থাকবে জীবনে মাত্র এবং সম্পর্কের মধ্যে কয়েকজন মানুষই আপনার মূল্য পাবেন বজায় থাকবে। যারা আপনাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কতটা অদ্ভুত। যদি আপনি তাদের সাথে থাকেন, তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে এই পারে। শুকনো পাতাটিকে দেখুন, এই সংসারকে আরো নিষ্প্রাণ কতটা হয়ে পবিত্র পড়েছে। করতে পারেন। তাই এই সংসার কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন কারণ করত। তারাই হলো যখন যখন আপনার বাতাস আপনজন। বইতো, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু কিন্তু গঙ্গা জল আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। কারণ তার কয়েক দেখুন, ফোঁটা আমি এই মানুষকে কথা বলছি মুক্ত না করে যে দেয়। স্বাধীনতা অনুচিত, রাধা, কখনোই না। রাধা। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া, এটা অনেক নিশ্চিতরূপে ব্যক্তির অনুচিত। মনে একটা আমরা প্রশ্ন যদি আমাদের জাগে, জীবনে আমাকে আর রাধাকে পরিবারের নিয়ে। গুরুত্ব ভেবে দেখি, বলেন যে, তাহলে এই পরিবারে না, আমি যতই আর রাধা মতভেদ একসাথে থাকুক না থাকি। কেন, না, যতই আমাদের মনোমালিন্য বিয়ে থাকুক হয়েছে। না কেন, যতই বিবাদ এখানে থাকুক না কেন, দ্বারকাতে, এই সব ওখানে মিটিয়ে নেওয়া বর্ষণাতে। অত্যন্ত প্রয়োজনীয়। তাও সেই সবকিছু এত ভালোবাসা সমাপ্ত কি করে? করা অত্যন্ত প্রয়োজনীয়। এ কেমন সম্পর্ক? কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন আমি না। তাদের একটা সহজ কথা কখনো বলতে এই চাই। পরিবার থেকে দূরে চলে যাবেন না। আপনি কখনো এই পরিবার আয়নার দিকে হলো আমাদের দেখেছেন? জীবনের একটা অমূল্য সম্পদ, নিজের দুই অমূল্য চোখের এক দিকে তাকিয়ে আশ্রয়, জিজ্ঞাসা করুন, যা এই সংসারে হয়তো এই দুই কোথাও আপনি চোখ পাবেন না। একসাথে কেন বন্ধ হয়? তাই একে আগলে রাখুন। একসাথে কেন খোলে? ভেবে নিন, আপনি পাতা একসাথে আর কেন আপনার ঘুমোয়? পরিবার একসাথে কেন সেই কাঁদে? গাছ। আজীবন কোনো এক আসুন আমার মানুষের সাথে ভালোবেসে সম্পর্ক বলুন, রাখা অবশ্যই রাধা, সম্ভব, রাধা। তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা, দুই আড়াই নয়নের মতো, অক্ষর, যারা কখনোই মিলিত মাত্র হবে না, আড়াই অক্ষরের এই শব্দ কিন্তু প্রেম, চিরকালের জন্য এর একসাথে মধ্যে জুড়ে থাকবে। ত্রিলোকের এবং এই সমগ্র অনুভূতি ব্রহ্মাণ্ডের বীজ নিঃস্বার্থ নিহিত হয়। আছে। আর এই নিঃস্বার্থ এমন কি আছে ভালোবাসা যা এই প্রেম করতে পারে না, আপনাকে আনন্দের পথে অগ্রসর যেখানে করে। শক্তি এবং জীবনে বিদ্যা প্রয়োগ সবসময় করে আপনি কিছুই করতে নিঃস্বার্থভাবে পারবেন না, ভালোবাসুন। সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব। শুধুমাত্র প্রেম চাইলে আনন্দই পাবেন। পাথরেও তাহলে ফুল আসুন ফোটাতে আমার পারে। সাথে নিঃস্বার্থভাবে প্রেম চাইলে ভালোবেসে বলুন, ন্যাড়া রাধা, পাহাড়ের বুক রাধা। চিরে নদীপথ তৈরি করতে পারে। চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে। শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্ট কানাই ঘনশ্যাম এগুলো হয়ে একটা উঠেছিল। পাতলা সুতো। শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের যদি স্বামী এটা নিয়ে দ্বারকাধীশ নির্ধন তাহলে সুদামার নিজের জন্য পদসেবাও কত করেছিলেন। সুন্দর একটা পোশাক বানাতে এই পারি। প্রেম হলো সংসারের কিন্তু সব থেকে যদি বড় এটা শক্তি। আমি- এই সংসারের আধার হলো প্রেম। এমন কিচ্ছু নেই চিন্তা যা করুন। এই প্রেমের পক্ষে সম্ভব নয়। যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না, সেখানে এই প্রেম আপনাকে জয়ী করে দেখুন। দিতে পারে।
এই তাহলে সুতো আসুন জোড়ালে আর গেলে। আমার সাথে ভালোবেসে শুধু বলুন, পার্থক্য হচ্ছে এটাই রাধা, যে আগের মতো এটা রাধা। আর সরল নেই, আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে। দীপাবলি এই সংসারে আমাদের প্রেমের সবথেকে সাথে বড় এটাই হতে উৎসব। পারে। প্রেমের এই সুতো যা দুই শ্রীরাম মানুষকে একসাথে বেঁধে রাবণকে রাখে। পরাস্ত করে 14 অহংকার বছরের আর বনবাস স্বার্থের কাটিয়ে আঘাত সে সহ্য আবার করতে অযোধ্যায় পারে। ফিরে এলেন ছিঁড়ে যায়। অমাবস্যার রাত্রে। চেষ্টা করলে আবার এই সম্পর্ক হতে অযোধ্যায় জোড়া সবাই লাগতে খুব পারে। প্রসন্ন ছিলেন, খুবই কিন্তু তা উৎসাহিত আগের ছিলেন। মতো কখনোই থাকে না। অযোধ্যায় সহস্র কারণ প্রদীপ মনে প্রজ্বলিত কি করা করেছে? হয়েছিল এই উৎসবে। সেই একে জন্য আমরা প্রেমকে দীপাবলি বলে স্নেহের থাকি। সাথে সামলে রাখুন। এবার এই বিষয়ে আমরা অহংকার সকলে আর জানি। স্বার্থের থেকে দূরে আপনি থাকুন। কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে রাধা, রাধা। অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন, সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। যদি সন্তান এর কোনো কারণ দুষ্কর্ম করে, শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন তাহলে সেই অপরাধ শুধু যে কি কোনো সেই সন্তানের? দিন হোক বা রাত, না, শুভ যদি বা সন্তান অশুভ হয় দুষ্কর্ম না। করে তাহলে শুভ অশুভ অপরাধী কিছু তার থাকলে মাতা তা হলো পিতা। মানুষের চিন্তা, তার যারা ভাবনা, পুত্রমোহর তার কারণে নির্বাচন আর সেই তার কর্ম। অনুচিত কাজে তাকে বাধা দেননি। নিজেই দেখিনি অপরাধী হলেন তার শ্রীরাম পিতামহ, শুভ কাজ করে ফিরেছিলেন, যিনি নিজের এবং কর্তব্যবোধের অমাবস্যার মতো কারণে গভীর নিজের এক পরিবারের রাত্রিকেও যত্ন নেননি, দীপাবলিতে যিনি সন্তানকে পরিবর্তিত কখনো করেছিলেন। শাস্তি দেননি। এমনটাই যদি আমরা অপরাধী করতে পারি হলেন তাহলে তার সেই গুরু, এমন কোন যিনি গৃহে নিজের যান যেখানে শিষ্যের সেই অসহায় দুষ্কর্ম ব্যক্তি দেখেও রয়েছে, তাকে যা প্রতিহত অন্ধকারাচ্ছন্ন। করতে পারেননি। আর সেখানে একজন প্রকাশ হবু রাজার প্রজ্বলিত কর্তব্য করুন। হলো নিজের প্রজার প্রকাশ, কাছে সে যেন এক সহায়তা, উদাহরণ প্রেরণা, প্রস্তুত করতে পারে। আশার। কিন্তু যদি এত অনুচিত যদি উদাহরণ এমন কিছু প্রস্তুত আমরা হয়ে করতে থাকে, পারি, তাহলে মা তাহলে তাকে বাবা প্রকৃত বাড়ির অর্থে দীপাবলি বলা বয়োজ্যেষ্ঠদের যেতে কর্তব্য পারে। হলো ওনারা যেন তাহলে সেটা নিজের সেখানেই পরিবারের থামান। সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। হয় ভালোবেসে, আসুন আর আমার সাথে ভালোবেসে নয়তো বলুন, শাস্তি রাধা দিয়ে। রাধা। যদি না থামানো হয় তাহলে মহাভারত মানুষের এই অবশ্যম্ভাবী। জীবন, মানুষ জন্ম নেয়, একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায়। আগুন কি করে? এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন, শুধু সেটা এটাই কাঠই গুরুত্বপূর্ণ নয়, কয়লা হোক, আবশ্যক এবং গুরুত্বপূর্ণ বস্ত্র হলো হোক। এটা যে এই যাই জীবনকালে আপনি আগুনে আপনি দেবেন, এমন তা কিছু ভস্ম করেন হয়ে যাবে। যাতে এই সংসারের কিন্তু মঙ্গল হয়, সোনা, যাতে এই সংসার যদি আপনি আপনাকে মনে সোনা রাখে, ফেলেন, আপনার থেকে প্রেরিত তাহলে হয়, তা কুন্দন আপনার হয়ে মতো নিজের হতে চায়, অস্তিত্ব তৈরি করে। প্রত্যেক যদি বছর আপনি লোহা আপনার গরম জন্মতিথির অপেক্ষা করে, তাহলে তা এমন ভাবে আপনার জন্মদিন পালন করে যাতে কেন সেটা মহোৎসবের আকার ধারণ করে। কেন হয় এরকম? এবার এই কারণ জন্মদিন তাদের অন্তরের এমনি আগুন এমনি মহোৎসবে পরিণত হয় না। জ্বালানোর আগুনের থেকে তখন হয় না অনেক বেশি যখন তীব্র। কোনো ব্যক্তি রাজার এই রূপে আগুন বা কোনো হলো গোয়ালার পবিত্রতা। রূপে এই জন্মগ্রহণ আগুন করে। হলো নিশ্চয়তার। তখন পরিণত যদি হয় আপনার যখন একজন লক্ষ্য মানুষ স্থির থাকে, জন্মগ্রহণের আপনার পরে ইচ্ছে এই দৃঢ় সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান, তাহলে কুন্দন কিভাবে হয়ে একজন মানুষ গোয়ালা থেকে রাজা ইস্পাত হতে হয়ে পারে, বাঁচবে। অন্তর কিভাবে থেকে একজন শক্তি মানুষ পাবেন, আর কেউ অসত্য থেকে আপনার সত্যের সাথে পথে কোনো চলতে শুরু করেন, অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে রাধা, পারেন, রাধা। কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন, কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন, তা সে রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার যাকে ধারণ নাম করে। দিয়েছেন ত্রিয়া, তাহলে আপনিও এইভাবে নিজের কেন জীবন যাপন দিয়েছেন? করতে থাকুন। এই সংসারে দিয়েছেন? শুধু ভালোবাসা বিতরণ করুন, কেউ তা কিছুটা জানে না। এমন ভাবে বিতরণ করুন যাতে কথায় আপনি এই আছে, সংসার পুরুষরা থেকে চলে ভাবেন যাওয়ার যে পরেও ত্রিয়া, এই সংসারে ভাবেন আপনি একরকম, শুধুই ভালোবাসা বলেন বিতরণ অন্য করতে কিছু, পারেন। আর করেন যদি অন্য আপনি কিছু। এরকম করেন, সংসারকে প্রেরণা দেন, কিন্তু সত্যিটা কি তাহলে এটাই? আপনার জীবনও আসল রাধা সত্যি কৃষ্ণের হলো এটাই প্রেমের মতোই যে ত্রিয়া অলৌকিক এবং হলো সেই দৈব হয়ে উঠবে। চরিত্রহীন পুরুষ আর কেউ নয়। আসুন আর আমার সাথে সেই পুরুষ ভালোবেসে যারা বলুন, নারীকে বলেন যে আপনি রাধা, হলেন মা, রাধা। আপনি হলেন দেবী, আপনি হলেন বোন। আর ভাবেন কি? ভাবেন যে ভোজন। এই নারী হলো আমাদের পায়ের এই ধুলো আর সংসারে কিচ্ছু নয়। যেই হোক না কেন, কোনো মানুষ আর হোক, কি করেন? কোনো প্রাণী হোক, কোনো ওনাদের কীট মাথায় হোক বা ওনাদের কোনো খোঁপায় বনস্পতি মালা হোক, পরিয়ে দিয়ে প্রত্যেকের জন্য ভাবেন যে ওনারা ভোজন হলেন অতি তাদের আবশ্যক। পায়ের ধুলোর সমান। কারণ ভোজন একজন থেকে নারীর শক্তি সম্মান পাওয়া যায়, ভঙ্গ আর করে। সেই শক্তি দিয়ে তাদের দাসী সংসারের মনে আমাদের করে। জীবনের সমস্ত কার্য করা যায়। ভুলবেন না, যত্র এবার নারী আস্ত এমন এক পূজ্যন্তে ধরনের শক্তি হয় যা রমন্তে শীতের তত্র ঋতুতে সূর্য দেবতা। থেকে আমরা পেয়ে থাকি।
আর আরেক অর্থাৎ ধরনের উত্তাপ হয় যা যেখানে দিয়ে নারীকে ভোজন পুজো রান্না করা হয়, সেখানে ঈশ্বর সুস্বাদু বাস করেন। নানান ধরনের আর ভোজন। যেখানে নারীকে অপমান এবার করা হয় অত্যন্ত সেখানে গুরুত্বপূর্ণ ঈশ্বর হলো এবং ভাগ্য যে ব্যক্তি এই দুই রুষ্ট সেই হয়। ভোজন বানাচ্ছেন মনে তার রাখবেন। মানসিক পরিস্থিতি এবং সেই যদি ব্যক্তি নারী যিনি ভোজন কল্যাণকারী গ্রহণ হতে করছেন পারেন, তার মানসিক অবস্থা। তাহলে নারী মহাচণ্ডী রূপ যখনই ধারণ আপনি করতে ভোজন পারে। বানাচ্ছেন, যদি একজন নারী তখন মাতা ভালোবাসার হয়ে সাথে কাজটা জন্মদান করুন, করতে পারেন, ধনাত্মক তাহলে ভাব নারী নিয়ে, সৎ মৃত্যু ভাবনার হয়ে সাথে। বিনাশও করতে পারেন। কারণ আপনার এই মানসিক যেখানে স্থিতি নারী অপমানিত শক্তির হবেন, আকারে সেখানে সেই মহান খাদ্যের সাথে ভারতও মিলে মিশে যায়। মহাভারতের আর পথে যখনই আপনি অগ্রসর ভোজন হতে গ্রহণ পারেন। করছেন, তখন সদ্ভাবনার তাই সাথে মনে রাখবেন, প্রসন্নতার সাথে গ্রহণ নারীর করুন, অপমান ধন্যাত্মক ভাব যেন নিয়ে। কখনোই না যদি আপনি ঘটে। আর প্রসন্নতার যদি সাথে কোথাও রান্না করেন, নারীর অপমান প্রসন্নতার হয়, সাথে খাদ্য গ্রহণ তার করেন, অর্থ হলো তাহলে আপনি আপনার প্রসন্ন বিনাশ থাকবেন। আপনার আর দিকেই মন আসছে। আর এটা সুপ্রসন্ন হলো হয়েই তার বলবে, প্রথম পদক্ষেপের রাধা, প্রথম রাধা। পদধ্বনি। রাধা রাধা। কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে। যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন, যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন, যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন, কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন। এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে, না আছে কোনো আসন। এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে, আর না কোনো প্রাণায়াম। এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে। ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে। এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায়, কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়। ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেইমাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে, এই যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে।
আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম, অর্থাৎ আজ আপনি কি জন্মসূত্রে করছেন, কারোর কন্যা, কার জন্য মঙ্গল করছেন, ধর্মসূত্রে কাকে প্রেরণা কারোর দিচ্ছেন, পতি, কাকে সাহায্য আর করছেন, কর্মসূত্রে কারোর কোন মা। উদাহরণ প্রস্তুত করছেন, আপনি এই আমাদের মনে সংসারে যেই এই ছবি ছবি আঁকা অঙ্কন রয়েছে করবেন একজন নারীকে নিয়ে। সংসার সেটাই তাই না? মনে রাখবে। তাহলে শুধু একটা অতুলনীয় সৎকর্ম ভূমিকা করুন, রয়েছে নারীদের আমাদের মঙ্গল করতে জীবনে, থাকুন, আর নারী আর ছাড়া আমার সাথে আমরা কিছুই নই। ভালোবেসে বলুন রাধা কিন্তু রাধা। অধিকার, সেখানে আমরা একটা ভুল করে বসি। যখন নারী একজন কন্যা থাকে, যখন সে জন্ম নেয়, কথায় তখন তার আছে উপর যে অধিকার স্বপ্ন থাকে এবং তার লক্ষ্য পিতার। হলো একটি মুদ্রার এই আর দুটি তারপর দিক। যখন বিয়ে হয়ে যায়, যতক্ষণ না তখন স্বপ্ন তার দেখছেন অস্তিত্বের উপর অধিকার থাকে ততক্ষণ তার বুঝবেন স্বামী। কি করে আপনার লক্ষ্য আর কি। যখন তিনি মা হন, তখন স্বপ্ন নিজেই দেখে যদি তিনি নিজের জীবনের লক্ষ্য সমস্ত বুঝতে পারেন, অধিকার সেটা দিয়ে পেতে দেন তার চান, তবেই সন্তানকে। সেটা লাভ করতে পারবেন। কিন্তু কিন্তু আমরা কি কখনো এটা স্বপ্ন ভেবেছি? এবং লক্ষ্য এই জীবন এই হলো দুইয়ের তার নিজের। মধ্যে একটা যে ভারসাম্য নারী রয়েছে সবার যেটা কল্যাণ বজায় করছে। রাখা প্রয়োজনীয়। তার জীবনের অধিকার একে আমরা বলে থাকি পরিশ্রম। তাই না? দেখুন, যদি আপনি তার স্বপ্ন নিজের দেখতে জীবনের চান সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে, তাহলে পরিশ্রম ত্যাগ নিজেই করে নিজের নিদ্রা ভাগ্যের লাভ রচয়িতা প্রয়োজন। হতে পারে। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে আর চান এর জন্য আমাদের নিজেদের তাহলে পাল্টাতে আপনাকে হবে। নিদ্রা ত্যাগ করে দৃষ্টিভঙ্গি পরিশ্রম পাল্টাতে করতে হবে। কারণ এই ধারণা সেটা তাই আজ আলস্য বা ত্যাগ কালকের করুন ব্যাপার নয়। এটা ঘটে এবং চলেছে সিদ্ধান্ত বহু নিন বছর ধরে, যে আর আপনি চলতেই কি চান। থাকবে। আপনার জীবনের এই যদি তুলাদণ্ডে আমরা এটা না বদলাই, আর এটা স্বপ্নের তখনই পাল্লা ভারী সম্ভব হওয়া হবে প্রয়োজন যখন নাকি আমরা লক্ষ্যের? নিজেদের মধ্যে পরিবর্তন আনবো। আমার মতে এই দুইয়ের মধ্যে তাই আজকের যদি পর থেকে ভারসাম্য এই বজায় মুহূর্ত রাখেন থেকে কোনো তবে নারীর পথ উপর নিজে থেকেই সামনে আসবে। অকারণ শুধু অধিকার সেই পথে স্থাপনের অগ্রসর আগে হতে থাকুন এবং আমার সাথে সহস্রবার ভালোবেসে ভেবে বলুন দেখবেন। কারণ যখন রাধা নারী নিজের রাধা। অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন, তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে। সংসারে আমাদের জীবনে যখন রাধা, কোনো সুখ বা রাধা। দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? মানুষের এই ব্যক্তি জীবন আমাদের কি? সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন আপনি হলো। বলতে পারেন জন্ম ওই ব্যক্তি আর যদি মৃত্যু এমনটা না করতেন মধ্যেকার সময়। তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে আর পারতাম। মৃত্যু কখন হয়? সবই যখন আপনার মানুষ দৃষ্টিভঙ্গির শ্বাস উপর নেওয়া বন্ধ নির্ভরশীল। করে দেয়। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি হাত পা এমন নাড়ানো হয় বন্ধ করে দেয়। তাহলে তা অনুচিত। ভাবা ছেড়ে দেয়। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এমনটা নয়। এটা আপনার উপর মানুষের নির্ভর অন্তর। করছে কিভাবে তাদের স্বাগত তার জানাবেন। মৃত্যু তখনই একবার হয় ভাবুন। যখন তার অন্তরের করুণা আমি শেষ আমার হয়ে দুটো যায়। হাত সামনে নিয়ে এলাম, করুণা দুটো মুঠো এই খুলে ভাব দিলাম। যা মানুষকে দুই মানুষ প্রকারের করে মানুষ তোলে। আসবেন, কিছু না কিছু দিয়ে যা যাবে। এক মানুষকে এই মুঠো আরেক যদি আমি মানুষের বন্ধ করে কষ্টে দিই তাহলে না কেউ আমাকে কিছু তার দিতে পারবে, প্রয়োজনীয়তা না আমার কিছু অনুভব যাবে করবে। আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই দুই সেটাই ধরনের তাকে ব্যক্তি শক্তি কারা দেয় এবং তারা কি অন্য দিয়ে যায়। কাউকে সহায়তা করার জন্য। আমি যদি নিজের তাকে মুঠো পাত্র খুলে দিই করে তাহলে এই কিছু সৃষ্টির ভালো মানুষ নিয়মটা আসবেন, হবার জন্য। আমাকে আনন্দ, দেখুন, এই সন্তুষ্টি, সংসারে মৃত্যু জ্ঞান প্রদান করে কেবলমাত্র যাবেন, একবারই। ভালো অভিজ্ঞতা তাই দিয়ে তার যাবেন। আগে কেন মরবে? কোনো খারাপ ব্যক্তি যদি আসেন এই করুণাকে তাহলে তিনিও খারাপ কেন মারবে? অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। নিজের মনুষ্যত্ব এই সব কিছু বজায় আমি লাভ রাখুন। করতে পারি। মুঠো যদি বন্ধ করে মৃত্যুর রাখি পরেও তাহলে আপনি আমি জীবিত কিছুই থাকবেন। পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম, রাধা, প্রত্যেকের রাধা। জীবনে সবকিছুই আছে। ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন। এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন, সবথেকে বড় শিক্ষক। আর এদের থেকে আমরা কি এটাই শিক্ষা পাই? নির্ধারণ করবে যে আপনার নিশ্চিতরূপে জীবন এই কেমন হবে। পঞ্চমহাতত্ত্ব আমাদের দেহের আসুন নির্মাণ আমার করে। সাথে ভালোবেসে বলুন কিন্তু রাধা একটা রাধা। ষষ্ঠ মহাতত্ত্ব রয়েছে, এমন এক তত্ত্ব যার না কোনো ভার আছে, আমরা যখনই না কোনো পরিমাণ কোনো আছে। যাত্রায় যাব বলে মনে কিন্তু করি তা তখনই হলো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা ভাবনা। সংকটের জন্য। কেউ একে যেমন আত্মা বলে, যদি আমাদের মনে হয় যে কেউ আজকের একে পরিবেশ বিবেক খুব বলে, ঠান্ডা হবে কেউ একে প্রাণ তাহলে আমরা বলে, আর কেউ গরম বলে বস্ত্র ধারণ চেতনা। করি বা সেটাকে সাথে এবারে নিয়ে যাই। চেতনা যদি মনে যখন হয় যে বৃষ্টি পঞ্চমহাতত্ত্বের সাথে হতে পারে জুড়ে বা যায়, বৃষ্টি এক হয়ে হয়ে চলেছে যায়, আমরা দেখছি, তখন মানুষের তাহলে আমরা জীবনের একটা ছাতা নির্মাণ সাথে হয়। নিয়ে নিই। এবার আমরা আপনার দেহের প্রস্তুত নির্মাণ থাকতে চাই এবং এটাই জন্ম উচিত। থেকেই পঞ্চমহাতত্ত্ব এবং করে সেই দেয়। কারণেই আমরা কিন্তু এই যাত্রায় ভাবনা, সাফল্য লাভ করি। এই চেতনা, কিন্তু যদি আমরা কথা বলি একে আপনি জীবনযাত্রা নিজেই নিয়ে এগিয়ে যা যেতে কিনা পারেন। সব থেকে একে বেশি দিশা গুরুত্বপূর্ণ, দেখাতে হবে, এর বিকাশ আপনাকে তাহলে করতে তার হবে। জন্য আমরা পূর্ণরূপে কিভাবে? প্রস্তুত থাকি তা না। আপনার উপর নির্ভর করছে। আশেপাশের মানুষ, আপনি এই সমাজ, এর আমাদের সদ্ব্যবহারও সাথী, করতে আমাদের পারেন, মিত্ররা দুর্ব্যবহারও করতে পারেন। যে কোনো মুহূর্তে বদলে এমন যেতে এক পারেন। দিশা দিতে পারেন, সেই জন্য এমন আমরা নিজেদেরকে সদ্ব্যবহার কখনো করতে সাবধান পারেন করি না, যে কখনোই আপনি নিজেদের নিজেই কোনোদিন প্রস্তুত করি না। ভগবত গীতার জ্ঞান দিলেন। আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম দুর্ব্যবহার হতে করতে
পারে। পারেন, এমন দিশাও আর দিতে সেই পারেন কারণে যে আপনি শেষে হয়তো গিয়ে আমরা শকুনের অত্যন্ত মতোই দুঃখ পাই। মহাভারত রচনা করলেন। একটা অমূল্য এই শিক্ষা চয়ন আছে যেটা আমাদের আপনারই। লাভ করা উচিত। শুধু সতর্ক এই থাকা উচিত। চেতনার শুদ্ধতার এই দিকে জীবনযাত্রার বিশেষ জন্য নজর রাখতে শুধুমাত্র হবে। এই পরিবেশের যদি বিষয়ে এই তথ্য চেতনা সংগ্রহ শুদ্ধ করা হয়, বা তাকে অনুমান তাহলে করা প্রেম থাকবে। এটুকু হলেই আর চলবে যদি না। এই চেতনা আমাদের অশুদ্ধ আশেপাশের হয়, মানুষজনকে তাহলে দেখতে বিদ্বেষ হবে, তাদের আর আমার স্বভাব মতে সুখ পরিস্থিতির এবং উপর শান্তি নজর রাখতে হবে। যখন তারা রং প্রেমের পাল্টাচ্ছেন দ্বারাই লাভ নজর হবে। রাখতে হবে, তা বিদ্বেষ অত্যন্ত দ্বারা নয়। আবশ্যক। তাহলে আসুন আর আমার পরিবর্তন সাথে আপনার ভালোবেসে জীবনে বলুন, অবশ্যম্ভাবী। রাধা, রাধা। সঠিকভাবে তার সম্মুখীন হন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো সূর্য, আর এটা হলো তলোয়ার। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য এবারে আপনারা প্রাপ্তির বলুন, জন্য আপনাদের নিরন্তর দৃষ্টিকোণ পরিশ্রম থেকে করতে থাকেন, এই দুই চেষ্টা বস্তুর করতে মধ্যে থাকেন, কোনটা বেশি তখন শক্তিশালী তিনি আর কষ্ট গুরুত্বপূর্ণ অনুভব হতে করেন। পারে? কখনো শারীরিক আপনি কষ্ট, বলবেন, কখনো মানসিক তলোয়ারই কষ্ট। সবচেয়ে শক্তিশালী এবার বা উনি এটা গুরুত্বপূর্ণ। ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি আচ্ছা, নাকি মানলাম অনুচিত যে করছি। তলোয়ার বেশি কারণ ভারী। অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন তলোয়ার যিনি আপনাকে একদমই যুদ্ধে পরিশ্রম বিজয়ী করে। চেষ্টা করছেন না। যুদ্ধে শত্রুর তিনি বিনাশ করে। মদিরা পান করেন, কিন্তু তলোয়ার দিয়ে বিলাসিতায় আপনি কখনো জীবন আপনার কাটান, বস্ত্র সেলাই অলস করতে প্রকৃতির পারবেন না। হয়ে ওঠেন, যদি আপনার নিদ্রাতে পায়ে বিলীন কাঁটা হয়ে ফুটে থাকেন যায়, আর ভাবেন যে তিনি তা সুখ আপনি লাভ তলোয়ার দিয়ে করছেন। বের করতে পারবেন না। কিন্তু এরকম কেন হয়? আপনাকে সূচের কারণ যখন ব্যবহার আমরা করতেই সৎ হবে। পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত এবারে করার বলুন। জন্য চেষ্টা করতে থাকি, তলোয়ার তখন পেয়ে আমাদের যাওয়ার ভেতরে পরে থাকা এইভাবে নেতিবাচক সূচকে শক্তি এবং পাপ এই দেহকে হারিয়ে ত্যাগ ফেলা কি করে দেয়। ঠিক হবে? আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। ঠিক সেইভাবেই এবার সেখানে যদি আমরা জীবনে পথে সম্পন্ন চলি, বন্ধু অনুচিত পাওয়ার পথে পরেও চলতে থাকি, আপনার তাহলে আমাদের সেই ভেতরে বন্ধুদের থাকা হারাবেন না, পুণ্য যারা কম এবং সম্পন্ন, ধন্যাত্মক শক্তি দরিদ্র। আমাদের দেহ ত্যাগ করে দেয়। কারণ তারা আপনার আর সাথে এই তখন অনুভূতির ছিলেন কারণেই যখন আপনি আমরা কিছুই ছিলেন না। সুখ অনুভব করি। আর জীবনে দরকার কিন্তু পড়লে কখনো ভাববেন তারাই যে এই আপনার সুখ কাজে আসবে। বেশি সময় পর্যন্ত থাকে না। সম্পন্ন বন্ধু নয়। সেই জন্য সবসময় মনে রাখবেন, তাই যদি যাকে আপনি ভালোবেসেছেন, জানেন যে এটাই আপনার লক্ষ্য, তার সাথে এটাই বন্ধুত্ব উচিত করবেন। পথ, শুভ পথ, তাতে চিত্ত, নিরন্তরভাবে আনন্দে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই রাধা, কষ্ট রাধা। আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, জীবনের রাধা, পঞ্চ রাধা। মহাতত্ত্বের মধ্যে পঞ্চম তত্ত্ব অগ্নি। অগ্নি যা জ্বালাতে সাহায্য করে। প্রতিনিধি কিন্তু তা ওই উত্তাপও বৃক্ষের প্রদান করে। পাতাকেই মনে করা হতো। নিশ্চিত রূপে সব অগ্নি আমাদের প্রশংসা ওই জ্বালিয়ে দিতে পাতাকেই পারে। করা কিন্তু আপনি হতো। কি কখনো এটা ভেবে দেখেছেন যেখানে চোখের যে আড়ালে আগুন থাকা সেই জল মাটির নিচে তাকে থেকে নিজেকে নিঃস্বার্থভাবে কতটা জ্বলতে নিজের হয়? কাজ করে যেত। তাকে নিজেকে সেই কতটা বৃক্ষকে তাপ সহ্য শক্তি করতে প্রদান হয়। করত। ও নিজে জলে আমাদের উত্তাপ প্রদান করার জন্য, কয়েকদিন নিজে পরে জ্বলে আমাদের ঊর্জা সেই দেবার পাতার অহংকার হতে শুরু আমাদের করলো। আলো দেবার জন্য, অন্ধকারে পথ দেখানোর জন্য, সে ভাবতে শুরু করলো যে শত্রুর আমি সাথে হলাম মোকাবিলা করার জন্য এই আমাদের জলের সাহায্য করে। অস্তিত্ব। নিজে জ্বলে। আমি আছি সেই কারণেই যখন এই আমরা কোনো জলের কথা দেবতার স্মরণ জন্য করা যজ্ঞ হয়। করি, তখন আর দেবতার কিছুদিন ভোজন পরে গ্রহণ করার নিমিত্ত সেই হয় এই বৃক্ষ অগ্নি। সেই জল কত শোষণ কিছু করা ওকে বন্ধ সহ্য করে করতে দিল। হয় আমাদের এত কিছু এবং দেবার জন্য। সর্বপ্রথম মৃত্যু আপনিও হলো আগুনের মতো হয়ে উঠুন। সেই পাতা। নিজে কষ্ট সহ্য করুন, সেই অন্যকে পাতা সাহায্য যা করার আকাশকে জন্য, স্পর্শ তাদের করছিল জীবন উদ্ধার করার তা জন্য। ঝরে মাটিতে পড়ে গেল। নিজের প্রিয়জনের জন্য, আর নিজের প্রত্যেক পরিবারের ব্যক্তি জন্য, নিজের তার উপর দিয়ে মাতা-পিতার হেঁটে জন্য, চলে এই যেত, সমাজের তাকে জন্য। দেখে আর কেউ প্রশংসা নিজে করত কষ্ট না। সহ্য করুন। সেই জন্য জীবনে প্রকাশের কখনো কেন্দ্রবিন্দু অহংকার হয়ে উঠুন। করবেন আর না, সকলকে বিশেষ পথ করে প্রদর্শন তাদের করুন। কখনো সবাইকে অহংকার পথ প্রদর্শন দেখান। করবেন না যেদিন আপনি যাদের কারণে আগুনের মতো হয়ে আপনি উঠবেন, সাফল্য সেই লাভ দিন করেছেন, ঠিক যেমন যারা অগ্নিকে আপনার পুজো করা হয়, জীবনের আপনিও আধার। সেইভাবে পূজনীয় হয়ে উঠবেন। চিরকাল তাদের প্রতি যেমন কৃতজ্ঞ সকল থাকুন, শুভকর্মে, তাদের সাথে সকল সম্পর্ক যুগে, সকল বজায় রাখুন, পুজোতে তাদের অগ্নিকে সাহায্য স্মরণ করুন, করা আর হয়। আমার সাথে সেইভাবেই ভালোবেসে সকল বলুন, শুভকর্মে রাধা আপনাকেও স্মরণ রাধা। করা হবে। আর যেদিন আপনি এরকম হয়ে উঠবেন, সেই দিন জীবনের বাস্তব মর্ম যখন কি আমরা হাঁটতে আপনি থাকি তা আর আমাদের বুঝতে পায়ে পারবেন। কাঁটা বিঁধে যায়, তাহলে আসুন আর আমার তখন সাথে মুখ দিয়ে আহ ভালোবেসে বেরিয়ে আসে, বলুন, কান্না চলে আসে, রাধা আর রাধা। অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি পঞ্চমহাভূত যে আমরা যে পথে চলেছি জীবন রচনায় সেই পথে এর কাঁটা অবদান বিঁধেছে, অনস্বীকার্য। নাকি আমরা সেই পথ নির্বাচন এই করেছি যাতে পঞ্চমহাভূত শুধুই কাঁটা আসলে রয়েছে? কি? জল, নাকি বায়ু, আমরা এভাবে ভেবে দেখেছি অগ্নি, যে এই মাটি, কাঁটা আমাদের কষ্ট আর দিতে এসেছে, আকাশ। নাকি এটা এবার আমরাই পিছিয়ে শুধুমাত্র রেখেছিলাম? জীবন রচনায় এর অবদান আছে সাবধান তা থাকা নয়। উচিত ছিল।
কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপ বেরিয়ে আসতে আমাদের পারে। জীবনের সব থেকে কিন্তু বড় এই অভিশাপ শিক্ষক। শুধুমাত্র আমাদের তরফ থেকে এবার অভিশাপ আপনারা হয়। সকলে চমকে যাবেন। সামনের হয়তো ব্যক্তিটির উপর আপনারা এই নির্ভর করে। দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেননি। এবার সেই ব্যক্তি যদি এমন হয় আমি আজ যে আপনাদের ফুল আর বোঝাবো। কাঁটা এই দুই সমান ভাবে এদের গ্রহণ মধ্যে করতে পারে, সবথেকে বড় তার তথ্য কাছে অভিশাপও জল। বরদানে পরিণত এ হয়। আমাদের কি শেখাচ্ছে? শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় এই জল, ভাবনা, এর নামই চিন্তা, হলো জল। দৃষ্টিভঙ্গির উপর। কিন্তু এ কখনোই আমাদের কারণ জ্বালায় আপনার না। এই ভাবনাই আমাদের সত্যি হয়ে জ্বলনের সামনে কারণ আসে। হয় না। তাহলে সেই কি জন্য করে? এই ভাবনা, চিন্তা, আমাদের মানসিকতাকে তৃষ্ণা মেটায়। গুরুত্ব সহকারে আমাদের দেখবেন। শীতলতা প্রদান করে। এই বিবেচনা জীবন নিয়ে দান করে। বিবেচনা করতে শিখুন। এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি? আমার কথার অর্থ হলো যে আপনার যে জীবনে উৎপত্তি যখন যেখান এরকম থেকেই কিছু হোক একটা না ঘটবে কেন, তখন ভেবে দেখুন আপনি যেখানেই যে জন্মগ্রহণ এরকম করুন কেন না কেন, হলো। আপনার কর্ম, আপনি কি এমন কোনো সর্বদা কর্ম শ্রেষ্ঠ করেছিলেন হওয়া উচিত। যার কর্মফল এটা? আপনি জলকে যে এমন কোনো পাত্রে কাজ রাখুন যা না কেন, অনুচিত ছিল, সে সেই অনুসারেই অসত্য ছিল। নিজের আকার ধারণ করে নেয়। যা অভদ্রতার এর দ্বারা কারণ আমরা কি ছিল। শিক্ষা পাই? ভেবে দেখা এই প্রয়োজন। শিক্ষাই পাই যে যে কোনো দেখুন, ইচ্ছে পরিস্থিতিতে হলো আপনার যে আপনি নিজেদের কি মানিয়ে করতে নিতে চান। হবে। ভাবনা নিজেকে সেরকম আপনার, করে নিতে সত্য হবে। আপনার, যে জীবন দেশেই থাকি না কেন, আপনার। যে স্থানেই থাকি না কেন, সিদ্ধান্ত যে পরিস্থিতিতেই আপনার। থাকি না কেন, যে ব্যক্তির সাথেই থাকি না কেন, আসুন আর আমার আমাদের সাথে সুখময় ভালোবেসে হয়ে জীবন বলুন, অতিবাহিত করা উচিত। রাধা রাধা। দেখুন, আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল, যা আমরা কোনোদিন দেখতেই পাইনি। নিজেকে জলের মতোই করে তুলুন। সুখের ধারায় স্বাচ্ছন্দ্যে প্রবাহমান হতে থাকবেন আপনি। আমরা নিজের অনেকবার আকারকে লোকের থেকে এই কথা ভেঙে শুনেছি। ফেলুন। নিজের